আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং গিগ পাবলিশ, অর্থাৎ কিভাবে একটা গিগ পাবলিশ করলে ফাইবার মার্কেট প্লেসে আপনি খুব সহজেই কাজ পাবেন, খুব সহজেই আপনার গিগটা র্যাঙ্ক করবে এবং সার্চ র্যাঙ্কে প্রথম দিকে চলে আসবে। সার্চ র্যাঙ্কে নিয়ে আসার জন্য আপনাকে প্রফেশনালি গিগ পাবলিশ করার অন্যতম এবং মূল কারণ, যদি আপনি প্রফেশনালি একটা গিগ পাবলিশ করতে না পারেন তাহলে আপনার ফাইবার মার্কেট প্লেসে যতই কাজ শিখেন না কেন, যদি শুরুর দিকে না আসে, সার্চ রেজাল্টে না আসে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। অনেকেই বলেন যে ভাই আমি কাজ পাচ্ছি না, আমার তো গিগ অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে করছি কিন্তু কাজ পাচ্ছি না। কি কারণে কাজ পান, এটা হচ্ছে মূল কারণ। কাজ না পাওয়ার মূল কারণগুলো কি, আপনার গিগটা আপনি যেভাবে পাবলিশ করছেন অনেকগুলো বিষয় স্কিপ করছেন, সেখানে অনেকগুলো বিষয় আপনি কি করেন, প্রপারলি ম্যানেজ করে নেই। প্রপারলি না করার কারণে কিন্তু আপনার গিগে ভালোভাবে কাজ আসতেছে না। তো আজকে আমরা দেখবো একটা ফেসবুক মার্কেটিং এর গিগ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পাবলিশ করতে হয়। আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই কোনো না কোনো ভিডিও দেখছেন। তো আজকেও আমরা সেম বিষয়টাই দেখবো। দেখবেন এর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, আসলে কোন বিষয়গুলো দিতেই হবে, কোন বিষয়গুলো না দিলেও চলে, কিন্তু দিলে আরো ভালো। তো আমাদের আজকে গিগ পাবলিশ করে ক্লাসে থাকবেন দীপু হাওলাদার ভাই। দীপু হাওলাদার ভাই, আপনি একটু শেয়ার করুন, আমরা আপনার গিগটা পাবলিশ করবো। আর যাদের কোশ্চেন থাকবে ক্লাস শেষে আমরা প্রত্যেকেরই কোশ্চেন নেবো, যে যেখানে বুঝবে না সেখানে ওই বিষয়গুলো বুঝে দেওয়া হবে। ওকে, দীপু হাওলাদার ভাই, আপনি রেডি? আচ্ছা, শুরুতে আমি বলি, একটা গিগ পাবলিশ করার জন্য আপনাকে কিছু কিছু বিষয় আগে রেডি রাখতে হবে। প্রথম বিষয় হলো আপনার একটা গিগের টাইটেল। গিগের টাইটেল আমরা কোনটাকে বলবো? তো আমি একটু দীপু ভাইকে একটু রিকোয়েস্ট করাচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পর আমি আগে দেখাই আসলে গিগের টাইটেল বলতে কি বুঝতেছি। আমরা অন্য একটা গিগ থেকে দেখে আসি কোন কোন বিষয়গুলো আপনাকে গিগ পাবলিশ করার আগে আপনাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন, বিয়ে দেওয়ার আগে কিন্তু কিছু বিষয় রেডি রাখতে হয়। সাপোজ আপনাকে কাজীকে ঠিক রাখতে হবে, তারপর কাজীর যে বইটা আছে সেই বইটা ঠিক রাখতে হবে, যে কাজীর আবার বই আছে কিনা। মানে আপনাকে দরকার কাজীর, কিন্তু কাজীর কি দরকার হচ্ছে আবার কি, তার বইটা। অর্থাৎ এই যে দুইটা বিষয়। এখন আপনি সবকিছু ঠিক করলেন, দেখা গেল আপনি আবার আপনার যে বোনের বিয়ে আপনার বোনেই জানেন। অর্থাৎ আপনি গিগ, আপনি তাদের জন্য এই সংক্ষিপ্ত আকারে কেন কথাটা বললাম, আপনি যে গিগ পাবলিশ করবেন, কিন্তু গিগ পাবলিশ করার আগে কি কি বিষয় জানতে হবে আপনি তা জানেন না, তাহলে কিন্তু আপনার দ্বারা অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, কখনোই মার্কেট প্লেসে এসে আহ, খুব তাড়াতাড়ি মানে গিগ পাবলিশ করতেই হবে, না পাবলিশ করলে হবে না, এই ধরনের কিছু করবেন না। তা না হলে কি হবে, আপনার যে গিগ গুলো আছে মার্কেট প্লেসে আপনি থাকবেন, গিগ গুলো থাকবে, বাট কাজ পাবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই অবশ্যই আগে এই বিষয়গুলো নজরে রাখবেন, যে এই যে বিষয়গুলো আমাদের খুবই জরুরি, অত্যন্ত জরুরি। কাজ পাওয়ার আগে যদি আপনি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজ পাবেন। তো আমি যে কোনো একটা গিগ অন করে নেই, আপনাদের একটা গিগ দিয়ে দেখাই আসলে আপনাকে কোন কোন বিষয়গুলো গিগ পাবলিশ করার আগে অ্যারেঞ্জ করে রাখতে হবে। অ্যারেঞ্জ করার জন্য প্রথমে রাখতে হবে আপনাকে একটা গিগের টাইটেল। গিগের টাইটেল আমরা কোথা থেকে বলতেছি, আই উইল ডু ফার্স্ট অর্গানিক থেকে ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত, এই যে একটা বাক্য, এটাকে বলতেছি আমরা কি, গিগের টাইটেল। এই টাইটেলটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এখন আপনি মার্কেট প্লেসে আসলেন, প্রোফাইলে আসলেন, আপনার ফাইবার প্রোফাইলে এসেই শুধু মন মতো একটা টাইটেল বসালেন আর চলে গেলেন, শেষ। ভাই আমার তো টাইটেল ঠিক আছে, তাহলে কিন্তু আপনার প্রফেশনালি হলো না, এসি রিলেটেড হলো না। কারণ একটা গিগের টাইটেল সিলেক্ট করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় দিবেন। অর্থাৎ আপনার গিগের টাইটেল দেখে, এই গিগের টাইটেলের উপর ডিপেন্ড করতেছে আপনার কাজের 70%। একটা প্রোফাইল, একটা গিগ পাবলিশ করতে যত কাজ 100% ধরলে 70% কাজ হচ্ছে আপনার গিগের টাইটেলটাতে। অর্থাৎ এই গিগের টাইটেলের উপর নির্ভর করেই আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে। এটাকে অত্যন্ত ভেবে শুনে চিনতে আপনাকে 4-5 দেখে কিভাবে পাবলিশ করলে ভালো হবে, কোন টাইটেলটা সিলেক্ট করতে পারবেন, এটা আগে ভাববেন। তো এটা ভাবার জন্য আমাদের আলাদা ক্লাসে শেখানো হয়েছে আপনাদের কিভাবে একটা গিগের টাইটেল নির্বাচন করতে হয়। নির্বাচন করার পর আপনি এই টাইটেলটা তৈরি করবেন। দেন তৈরি করবেন কি, গিগের একটা সুন্দর একটা ব্যানার, প্রফেশনাল মানের একটা এরকম একটা ব্যানার তৈরি করবেন। এবং এই ব্যানারটা শুধু তৈরি করলেই হবে না, এই যে গিগের ব্যানারটা আছে এই ব্যানারটাকে কি করতে হবে, আপনাকে এসইউ করতে হবে। এসইউ অর্থাৎ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে। এটাকে কিওয়ার্ড সেট করার দুইটা ওয়ে, এক নম্বর আছে আপনাকে রিনেম করেই অনেকেই করে ফেলে। আর একটা হচ্ছে কি, আপনি যখন ফটোশপে এটা তৈরি করবেন, ফটোশপের ভিতরে ফাইল ইনফরমেশনে ঢুকে আমরা কি করতে পারি, এটাকে এসইউ করতে পারি। অথবা আমাদের যে কোনো একটা ছবি থেকে ওটাকে প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে তারপর আমরা করতে পারি। আমরা এগুলো আমরা অন্য ক্লাসে দেখাইছিলাম, এই জন্য আমরা শুধু বলে যাচ্ছি, দেখাচ্ছি না। তো কি করতে হলো, আমাদের একটা গিগের আমরা একটা ব্যানার সিলেক্ট করলাম। ব্যানার সিলেক্ট করার পরেই শুধু হবে না, তার পাশাপাশি আপনাকে কিছু ডেমো ওয়ার্ক দিতে হবে। ডেমো ওয়ার্ক মানে কি, আপনি যখন নিউ সেলার, আপনি মার্কেট প্লেসে আসার আগে নিজে নিজে কিছু কাজ কি করছেন, আপনি প্র্যাকটিক্যাল করছেন, প্রজেক্ট করছেন আর কি। প্র্যাকটিক্যাল স্বরূপ আর কি কিছু প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টের যে স্ক্রিনশট গুলো সেগুলো আপনি রেডি করে রাখবেন। এবং ওটাও কি করতে হবে, এসইউ করতে হবে, যেটাকে বলে ইমেজ এসইউ, অর্থাৎ ইমেজ এসইউ করতে হবে। তাহলে প্রথমে টাইটেল নির্বাচন করলাম, একটা ব্যানার করলাম, এবং ডেমো ওয়ার্কের জন্য কি করলাম, ডেমো ওয়ার্ক সেট করলাম। পাশাপাশি আপনাকে একটা পিডিএফ ফাইল, অর্থাৎ পিডিএফ ফাইল একটা ডেমো ওয়ার্ক, আপনার যদি কোনো অনেক ডকুমেন্ট থেকে থাকে, অর্থাৎ আপনি অনেকগুলো কাজ করছেন,
সংক্ষিপ্ত আকারে কোনো ফাইলে নিয়ে আসার জন্য সেটা পিডিএফ করতে হয়, সেরকম একটা পিডিএফ ফাইল রেডি করবেন। কিভাবে রেডি করবেন এগুলো দেখানো হবে। ওকে, তারপরে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর তারা আরেকটা অপশন দিয়েছে, ফাইবারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার একটা গিগের ডেসক্রিপশন লাগবে। গিগের ডেসক্রিপশনটা আসলে কি বিষয়? গিগের ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যে ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন, সেই ফেসবুক মার্কেটিং রিলেটেড আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এবং একজন ক্লায়েন্ট আপনার সার্ভিস থেকে কি কি উপকার পাবে, আপনার কাজটা করার পর তার কি উপকার কি লাভ, এই বিষয়গুলো আপনাকে গিগের ডেসক্রিপশনে দিতে হবে। এবং এই সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, গিগের ডেসক্রিপশন যখন লিখবেন তখন মনে রাখবেন যে আমি যে বিষয়টা নিয়ে কাজ করতেছি, সাপোজ ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং, ওই ওয়ার্ড গুলো শব্দগত এবং অর্থগত ভাবে এসইউ হচ্ছে কিনা। শব্দগত এবং অর্থগত দুটা বিষয়, এখানে শুধু শব্দগত এসইউ হলে হবে না। যেমন শব্দগত বলতে কি, আপনি শুধু প্রথমে লেখছেন হ্যালো ফেসবুক মার্কেটিং, ওয়েলকাম ফেসবুক মার্কেটিং, আর ইউ ফেসবুক মার্কেটিং, শুধু এখানে ফেসবুক মার্কেটিং বসাইলেন, শব্দগত দেখলেন যে ফেসবুক মার্কেটিং, আমার তো কিওয়ার্ড বসছে, বাট এটা কিন্তু অর্থগত হলো না। হ্যালো ফেসবুক মার্কেটিং, এটা কেমন হলো? আর ইউ ফেসবুক মার্কেটিং, তুমি কি ফেসবুক মার্কেটিং, এটা কি হলো? অর্থাৎ আপনাকে অর্থগত মিল রাখতে হবে, যেন শব্দগত এবং অর্থগত মিল থাকে। এভাবে আপনি একটা গিগের ডেসক্রিপশন রেডি করবেন। সেটাও কিভাবে করতে হয় আমাদের ওই একটা ক্লাসেই দেখানো হয়েছিল, আপনি কিভাবে করবেন। আচ্ছা, তারপরে একটা কি করতে হবে, এদিকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন আপনার একটা সার্চ ট্যাগস, অর্থাৎ আপনাকে একটা ক্লায়েন্ট যখন মার্কেট প্লেসে এসে কোন একটা কাজ সাবমিট করে, সাবমিট করার সময় তারা কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেয় যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, বাট সে যেন শুধু কি করে ফেসবুক মার্কেটিং এর কাজ করে, এই ধরনের কোনো গিগ থাকলে আমি সেই গিগ গুলোতে কাজ দেব। সেই ধরনের আপনাকে কি করতে হবে, সার্চ ট্যাগ 5টা সার্চ ট্যাগ অ্যারেঞ্জ করতে হবে, ভালো ভালো 5টা সার্চ ট্যাগ। যেমন এখানে দেখেন যে রিলেটেড ট্যাগস, ভিডিও প্রমোশন, ভাইরাল ভিডিও, ইউটিউব মনিটাইজেশন, অর্থাৎ 2-3 ওয়ার্ডের যে শব্দগুলো আছে এটাকে বলতেছে সার্চ ট্যাগ। আমরা গিগ পাবলিশ করার সময় সার্চ ট্যাগটা দেখবো কোথায় ব্যবহার করতে হয়। এই ধরনের 5টা সার্চ ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে, অবশ্যই অবশ্যই সেটা টাইটেলের সঙ্গে মিল রেখে। এটা গেল। তারপরে আসবেন সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যে কাজটা করতেছেন, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটার সাথে 3টা প্যাকেজ আছে। একটা প্যাকেজ হচ্ছে কি, আপনি কম খাবেন কম যাবে, বেশি খাবেন বেশি যাবে, আরো বেশি খাবেন আপনার হাতি চলে যাবে, অর্থাৎ কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লেভেল। অর্থাৎ আপনি খুব সোজা, কাজ কম, খুব কম বেতন, একটু তার থেকে বেশি কাজ, বেশি বেতন বেশি। তারপর আছে প্রিমিয়াম লেভেল, আপনি সর্বাধিক বেশি কাজ করবেন, দিন রাত 24 ঘন্টা কাজ করবেন, আপনার বেশি টাকা দিবে। এটাকে বলতেছি প্যাকেজ, ফাইবারের ভাষায় বলতেছে ফাইবার প্যাকেজ। এরকম প্যাকেজ কয়টা আছে? 3টা। যদি এখন মনে হয় যে না ভাই আমি একটা প্যাকেজে কাজ করবো, শুধু বেসিক প্যাকেজে কাজ করবো, ওকে নো প্রবলেম, আপনি করতে পারবেন, বাট 3টা প্যাকেজ রাখা ভালো, যেহেতু ফাইবার এখানে দিয়ে দিয়েছে 3টা, আমরা 3টাই প্যাকেজ দেবো। এখন প্যাকেজ গুলোতে আপনাকে কি কি লিখতে হবে সে বিষয়টা আগে বলি। ফাইবারে গিগ পাবলিশ করার আগে ফাইবারের প্যাকেজে আপনাকে লিখতে হবে একটা ছোট্ট একটা অ্যাবাউট অর্থাৎ ডেসক্রিপশন, আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন বেসিক প্যাকেজে আপনি কি কি সার্ভিস দেবেন এটা আপনাকে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রাইস দিতে হবে, আপনি কতদিনে কাজটা করবেন সেটা দিতে হবে, কি কি কাজ করবেন সেটা দিতে হবে। সেম ভাবে আপনি বেসিক লেভেলে যা দিবেন তার থেকে স্ট্যান্ডার্ড লেভেলে একটু বেশি দিবেন, স্ট্যান্ডার্ড লেভেলের থেকে প্রিমিয়াম লেভেলে গিয়ে তার থেকে একটু বেশি দেবেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গিগ পাবলিশ করতে গিয়ে করবেন, আজকে আমরা তা দেখবো। তো আমরা এখন যাচ্ছি একটা গিগ পাবলিশ করবো, ফেসবুক মার্কেটিং এর গিগ। ফেসবুক মার্কেটিং এর গিগ পাবলিশ করার আগে অবশ্যই আপনাকে কি থাকতে হবে, ফাইবার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ফাইবারের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে কিভাবে সেটাও কিন্তু আলাদা ক্লাসে দেখানো হয়েছে, আপনাকে ওটা দেখে নিতে হবে। অর্থাৎ আপনি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যে কোনোখান থেকে দেখেন প্রফেশনালি একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে আসবেন। দেখে আসার পর সাপোজ মনে করেন আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে এই অবস্থায়, অর্থাৎ আপনি একজন ফাইবার অ্যাকাউন্ট দেখেন, একটা একটা ছবি দেওয়া আছে, আপনার টাইটেল ডিসক্রিপশন সবকিছু দেওয়া আছে। এখন আমরা শুধু কি করব, এখন শুধু আমরা একটা গিগ পাবলিশ করব। তো গিগ পাবলিশ করার জন্য যারা একবারে নিউ সেলার তাদের জন্য কি করতে হবে, এরকম একটা ইন্টারফেস পাবেন। বাট যারা গিগ পাবলিশ করে ফেলছেন তারা কিন্তু এখানে একটা প্লাস বাটন পাবেন, তাদের গিগ গুলো এখানে দেখতে পাবেন এবং পাশে একটা প্লাস বাটন দেখতে পাবেন। প্লাস বাটনে ক্লিক করলে তারা গিগ পাবলিশ করতে পারবেন। আর যারা নিউ সেলার তারা কখন এখানে প্লাস বাটন দেখতে পারবেন না, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইট সেমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগস, যে আপনাকে দেখা যাচ্ছে আপনার কোনো গিগ অ্যাক্টিভে নাই, অর্থাৎ আপনার কোনো গিগ পাবলিশে করা হয় নাই। এই জন্য কি করেন, গেট গিগস গেট সেলিং, আপনি একটা যদি কাজ শুরু করতে চান, সেল শুরু করতে চান, আপনার সার্ভিসটা বিক্রি করতে চান, গিগ পাবলিশ করতে চান, তাহলে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করেন। তো আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করার পর আপনাকে কয়েকবার বলবে কন্টিনিউ করেন। তো আমরা এখানে কোনো কিছু দেখার দরকার নেই, শুধু কন্টিনিউ করব, কন্টিনিউ, দেন আবারও কন্টিনিউ। ওকে, এরপরে আবারও কন্টিনিউ। এরপরে দেখেন এখানে তারা বলতেছে আপনার নাম, আপনার অ্যাজ পার ভোটার আইডি কার্ড। এখানে একটু কথা বলি, এই কন্টিনিউতে এসে দেখবেন আপনার নামটা অবশ্যই অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে কিনা। আপনার এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে, অবশ্যই অবশ্যই ভুল করা যাবে না, তা না হলে ভেরিফাই করার সময় আপনি ধরা খাবেন। তারপর আমরা আবার কন্টিনিউ করলাম। ওকে, কন্টিনিউ করার পর
তারা বলতেছে এখন আমাদের কাজ শুরু। আপনি যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ডিজিটাল মার্কেটিং এর আমরা কাজ করব, ডিজিটাল মার্কেটিং ফর্ম কত থেকে কত সাল পর্যন্ত আমরা কাজ করতেছি, এগুলো কাজ করতেছি, করার পর আমরা সবগুলো সিলেক্ট করবো। এটা একটা কিসের, আমাদের একটা প্রোফাইল তৈরি করার একটা অন্তর্ভুক্ত, এই জন্য দেখাচ্ছি না, শুধু নিচে এসে কন্টিনিউ করবো আমরা, কন্টিনিউ, যতক্ষণ পর্যন্ত আমরা গিগ পাবলিশের ব্যানারে চলে আসিনি, তারপরে আবারও কন্টিনিউ, এরপরে ফিনিশ। ফিনিশের পর এখন আমাদের কাজ শুরু হয়ে গেল, ডান। এরপরে ফিনিশ। ফিনিশের পর যে স্টেপটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের গিগ পাবলিশের একটা স্টেপ। দেখেন এখানে কোথায় চলে আসছি আমরা, আমরা যে একটা গিগ পাবলিশ করবো, এখন এই ইন্টারফেসটাতে যখন আসবেন তখন বুঝবেন যে আপনার গিগটার জন্য রেডি। আমরা শুরুতে কি বলছিলাম, আপনাকে একটা গিগের টাইটেল রেডি করতে হবে। তো আপনার একটা গিগের টাইটেল ধরে নেন, প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করা আছে, শুধু ওখান থেকে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব। তো আপনার গিগের টাইটেল গুলো শুরুতে এই জন্য আপনাদের কি বলছিলাম যে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে, যেন আপনি এখানে এসে ভাবতে না হয় যে এখানে এসে আমি শুধু লিখবো, আমার যেটা মনে পড়বে সেটা লিখবো, এমনটা না। তো আমরা একটা কি করছি, আমরা একটা গিগের টাইটেল রেডি করে রাখছি, আমরা শুধু সেই টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমরা গুগল ডক্সে যাচ্ছি, গুগল ডক্সে যাওয়ার পর আমরা দেখতেছি এখানে আমাদের একটা টাইটেল রেডি করা আছে। তো টাইটেলটা দেওয়ার আগে আমি একটা বিষয় বলি, এখানে ফাইবার থেকে কিন্তু একটা বিষয় আছে আই উইল। দেখেন আই উইল এর পরে একটা বাটন কি করতেছে, লাফালাফি করতেছে, মানে আই উইল পর্যন্ত আপনাকে লিখতে হবে না, কখনো আই উইল দিতে হবে না। অনেকগুলো গিগে আমি দেখছি এখানে আই উইল আছে, পরে আবারও সে আই উইল লিখছে। গতকালকে একটা কোথায় জানি দেখলাম আমি, সে আই উইল লিখছে। অর্থাৎ আই উইল লিখতে হবে আপনাকে, আই উইল এর পর থেকে আপনাকে লিখতে হবে। তো আমরা কি করবো, আই উইল বাদ দিয়ে আমরা লিখে নিয়ে আসি, আই উইল প্রোভাইড এ ফেসবুক মার্কেটিং এন্ড বিজনেস পেজ সেটআপ। আমরা এটা কপি করলাম, একটু কপি করি আমি। আচ্ছা আমরা এটা লিখে দিই, প্রথম যে বিষয়টা লিখে দিই, প্রোভাইড ফেসবুক মার্কেটিং, আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং এন্ড বিজনেস পেজ সেটআপ। ওকে, আমরা এটা একটা টাইটেলটা আমরা লিখে দিলাম, ফেসবুক মার্কেটিং করবো, বিজনেস পেজটা সেটআপ করে দেবো, এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলের পর এখানে দেখেন ক্যাটাগরি একটা অপশন আছে, আমি যেখানে যতটুকু দেখাচ্ছি ততটুকু শুধু কাজ করলে আপনার ফাইবারে আপনি পারফেক্টলি করতে পারবেন, এর বেশিও করবেন না, কমও করবেন না। ওকে, তো আমরা তারপরে আসলাম কি ক্যাটাগরি। ক্যাটাগরিটা আসলে কি, ক্যাটাগরি হচ্ছে আপনি কি নিয়ে কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, না ওয়েবসাইট ডেভেলপমেন্টার, আপনি কি কাজ করতে মানে কি কাজ করেন সেটা হচ্ছে ক্যাটাগরি। মনে করেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, ওকে, তো এই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে কি, আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক এন্ড অডিও। তো এখান থেকে আমরা কি কাজ করবো, আমরা অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর কাজ করব। আমরা ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি পরে তারা বলতেছে সিলেক্ট এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটা আসলে কি, সাব ক্যাটাগরি হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, এটা তো ঠিক আছে, বাট ডিজিটাল মার্কেটিং এর তো শাখার অভাব নেই, এখানে তো অনেকগুলো শাখা আছে, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার অনেকগুলো শাখা আছে, অর্থাৎ একটা মূল শাখা, মূল শাখা থেকে উপশাখা চলে আসো, এটাকে বলতেছে তারা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিতে আপনি কি সিলেক্ট করবেন, অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি যা যা দিতে পারবেন এখানে শুধু ফাইবার তাই আপনাকে শো করাবে। তো আপনি এখান থেকে কি দেবেন, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং দিতে পারেন। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। ওকে, দেন আমরা একটু নিচের দিকে আসি, আসার পর দেখেন সার্ভিস টাইপ। এই সার্ভিস টাইপটা কি, আপনি প্রথমে দিলেন ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি, তারপর হলো সার্ভিস টাইপ। এই সার্ভিস টাইপে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে যতগুলো সার্ভিস টাইপ রেডি, যতগুলো কাজ আপনি করতে পারবেন, সেই কাজগুলো একটা তারা কি করবে, আপনাকে একটা শো করবে। সেগুলোর মধ্যে আপনাকে যেটার বিষয় নিয়ে আপনি সব থেকে পারফেক্ট সেই বিষয়টা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি এখানে কি দিবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি কি করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব। ওকে, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, অথবা এখান থেকে আরেকটা বিষয় দিতে পারেন, আপনি এখান থেকে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটাও দিতে পারেন। তো আমরা এই ক্ষেত্রে দিলাম, এই দিকটার ক্ষেত্রে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু ওই পর্যন্ত কাজটুকু শেষ। তারপরে চতুর্থ যে অপশন আছে গিগ মেটাডাটা। গিগ মেটাডাটাটা আসলে কি, গিগ মেটাডাটাটা কি, গিগ মেটাডাটা দুইটা অপশন, একটা আছে প্ল্যাটফর্ম টাইপ আর একটা আছে ম্যানেজমেন্ট টুলস। প্ল্যাটফর্ম টাইপটা হচ্ছে কি, আপনি যে এই যে ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন, এই কাজটা কি শুধু ফেসবুক মার্কেটিং এ করবেন না অন্যান্য সাইটেও করবেন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট আছে আপনি কোন কোন সাইটে কাজ করবেন, এখান থেকে আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন। কয়টা দিতে পারবেন, সর্বোচ্চ 3টা সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ ফেসবুকের পরে আপনি আরো 2টা সিলেক্ট করতে পারবেন। তা প্রত্যেকে আমি রেকমেন্ড করবো, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং এর গিগ, তা আপনি প্রথম কথা কি সিলেক্ট করবেন, অবশ্যই অবশ্যই ফেসবুকটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করবেন কি ইনস্টাগ্রাম, যদি এই ক্ষেত্রে একটু কথা বলি, যদি আপনি দিতে চান ইনস্টাগ্রাম দিতে পারেন, যদি না দেন কোনো প্রবলেম নাই।
এখানে আপনাকে দেখেন তারা কয়টা বলছে, তারা বলছে 3টা, আপনি 3টা দেন, আমরা তার মধ্যে একটা দিয়ে দিচ্ছি ফেসবুক, ক্লিয়ার। আর আমরা 2টা দিতে পারবো। এখন 2টার মধ্যে ভাবতে হবে ফেসবুকের সঙ্গে কোনটা রিলেটেড। আপনি এই রিলেটেড, যেমন ইনস্টাগ্রাম ফেসবুকের সঙ্গে রিলেটেড, আপনি ইনস্টাগ্রামটাকে দিতে পারেন, বাট যদি না দেন কোনো প্রবলেম নাই। তো আমি ইনস্টাগ্রামটা দিলাম না, কেন দিলাম না সেটা বলি। ইনস্টাগ্রাম দিলাম না কেন, এখানে একটা অপশন আছে, আদার্স একটা অপশন আছে, যদি আমরা একটু নিচের দিকে আসি, এই যে এখানে একটা আদার্স অপশন আছে, আমরা এটা দেবো। কেন দিলাম না ইনস্টাগ্রাম সেটা একটু বলে আসি। এখানে দেখেন ফেসবুকের পরে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ইউটিউব আছে, টিকটক আছে, ডিসকর্ড আছে, রেডিট আছে, অনেকগুলো সাইট আছে। যদি আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিয়ে দেই, তাহলে কিন্তু শুধু এই দুটোর মধ্যে সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমি এখান থেকে কি করবো, এই জন্য আমি শুধু ফেসবুক দিব। ফেসবুক দেওয়ার পর আমি এখানে আদার্সে ক্লিক করবো। এখানে শুধু কিসে করবো, ফেসবুকে দেওয়ার পর আদার্সে ক্লিক করবো, অর্থাৎ ফেসবুকের পরে পরে যত কিছু আছে সবগুলোতে আমি কি সার্ভিস দিয়ে দেবো। আমার কথা ক্লিয়ার? এখানে আপনি কি করবেন, ফেসবুক এবং আদার্স দেবেন। এখন যদি আপনি ইউটিউবে গিগ পাবলিশ করেন, আপনার যদি প্ল্যাটফর্ম টাইপ আসে, তাহলে আপনি ইউটিউব দেবেন, দেন আদার্স দেবেন, তাহলে ইউটিউবের সঙ্গে অন্যান্য কিছু সব জায়গাতে কাজ করবেন। এটুকু এই পর্যন্ত কাজ। আপনি 3টার মধ্যে 2টা দিলেন, আপনি 3টাও দিতে পারেন। যদি ইনস্টাগ্রাম দিতে চান ইনস্টাগ্রামও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপরে আসলাম আমরা ম্যানেজমেন্ট টুলস। ম্যানেজমেন্ট টুলসটা কি? ম্যানেজমেন্ট টুলস হচ্ছে আপনি যে কাজটা করবেন, এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন, এই কাজ করতে গিয়ে আপনাকে কোনো কি এখানকার কোনো কি টুলস ব্যবহার করতে হবে, অর্থাৎ এখান থেকে যদি কোনো টুলস ব্যবহার করতে হয়, অর্থাৎ মার্কেটিং এর কাজ করতে গিয়ে এই ধরনের অনেকগুলো টুলস এর প্রয়োজন হয়। যদি এই ধরনের কোনো টুলস এর প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এটা প্রত্যেকটা একটা করে টুলস এর নাম। যদি আপনার প্রয়োজন না হয়, তাহলে মনে করুন যে না আমার কোনো দরকার নাই, তাহলে আমরা এখানে সিলেক্ট না করলে কোনো প্রবলেম নাই। যেহেতু আমরা এখানে কোনো টুলস ব্যবহার করবো না, এই জন্য আমরা এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলাম না। তারপরে একটা অপশন আসে দেখেন, সার্চ ট্যাগস। এই যে সার্চ ট্যাগস, আমরা যেটাকে বলতেছিলাম সার্চ ট্যাগ, কিছুক্ষণ আগে যেটা বললাম যে 5টা ট্যাগ আপনাকে রেডি করতে হবে। অর্থাৎ আপনি যখন গিগ পাবলিশ করবেন, শুরুতে আপনাকে কি করতে হবে, 5টা ট্যাগ রেডি করে রাখতে হবে। সেই 5টা ট্যাগ আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা 5টা ট্যাগ এখান থেকে রেডি করে রাখছি, আমরা ট্যাগ 5টা দেখে আসি। আচ্ছা দীপু ভাই, আপনার ট্যাগ কোথায়? ওকে ওকে, একটু পেয়ে গেছি। আচ্ছা, আমরা 5টা ট্যাগ রেডি করেছি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা একটা কি করি, আমরা ফাইবারে যাচ্ছি, ফাইবারে গিয়ে আমরা এই ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি। ট্যাগ গুলো লেখার নিয়ম কি, আপনি যে ট্যাগটা যতদূর পর্যন্ত শেষ হবে, তারপর একটা শুধু ইন্টার দেবেন অথবা একটা কমা দিবেন। ইন্টার দেওয়া বেটার, ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেটা কি হয়ে যাবে, একটা ট্যাগ হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন দেখাচ্ছি আমি, আমি প্রথমে দিচ্ছিলাম ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, দেন আমি একটা ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটা ট্যাগ হয়ে গেল, দেখেন এটা একটা ব্লার হয়ে গেল এবং একটা ক্লোজ চিহ্ন চলে আসলো। তারপর আমি কি দেবো, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, দেন আমি আবার ইন্টার দিলাম। তারপর আসলো ফেসবুক বিজনেস পেজ, দেন ইন্টার করলাম। এরপরে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আবার ইন্টার করলাম। দেন আমি দিচ্ছি ফেসবুক, দেন ক্লিক করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা 5টা ট্যাগ দিলাম, ট্যাগ দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। প্রথম পেজে, অর্থাৎ আপনি প্রথম যখন আসলেন তখন দেখেন ওভারভিউ আছে। আমরা কিন্তু এখনো গিগের ফার্স্ট স্টেপে আসি, ওভারভিউ। ওভারভিউ এসে আমরা সবকিছু দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পর আমরা দেখলাম একবার, একবার ভালো করে দেখার পর এখানে 5টা ট্যাগ ইউজ করলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ। তো প্রত্যেকে সেভ এন্ড কন্টিনিউ করতেছি আমরা। সেভ এন্ড কন্টিনিউ করার সময় দেখেন এখানে তারা আমাকে দেখাচ্ছে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। অর্থাৎ তারা বলতেছে আপনি যে এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করছেন, এদের লেন্থটা অনেক বেশি হয়ে গেছে, একটু কমাই ফেলেন, অর্থাৎ 20 ক্যারেক্টার্স এর মধ্যে রাখেন। এখানে অবশ্যই অবশ্যই কোনো একটা কি হয়ে গেছে, 20 ক্যারেক্টার্স বেশি হয়ে গেছে, এই জন্য সেই ট্যাগটা নিচ্ছে না। তো আমরা কি করব, অবশ্যই অবশ্যই প্রয়োজনে কেটে দেবো। আমরা প্রথমে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেটে দিলাম। দেওয়ার পর আমরা অন্য একটা ইউজ করি, যেহেতু এটা বড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া দিতে পারি, অথবা সোশ্যাল সাইটস আমরা এখানে দিতে পারি। এটা ক্লিয়ার সবার? অর্থাৎ যখন ট্যাগটা বড় হয়ে যাবে, আপনি ওই রিলেটেড অন্য কোনো ট্যাগ একটা ইউজ করবেন, বাট কিন্তু কম করে দিবেন না। দেন আবার সেভ এন্ড কন্টিনিউ করি। এরপরে যদি আসে তখন আপনি আবার চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমার যেটা সন্দেহ আছে সেটাই যে ফেসবুক বিজনেস পেজ এটা বড় হয়ে গেছে এদের থেকে, এই জন্য আমরা এটাও ছোট করব। আমরা এখানে ফেসবুক ফ্যান পেজ দিতে পারি অথবা ফেসবুক পেজ দিতে পারি। তো আমরা এখানে লিখি ফেসবুক পেজ, ফেসবুক পেজ। ওকে, দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ করতেছি। এবার হয়ে যাবে ইনশাল্লাহ। ফেসবুক পেজ লেখার পর আমাদের কাজ কমপ্লিট। এখন একটু বাফারিং নিয়ে নেক্সট পেজে চলে যাব। যেখানে সমস্যা হবে রেড কালার আসবে, আপনি বুঝবেন আপনার কোথাও প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা ফাইবারের পক্ষ থেকে বলে দিবে, আপনার সেই জায়গাটাতে আপডেট করে নেবেন। ওকে, এখন আসি আমরা ওভারভিউ থেকে প্রাইসিং এ চলে আসলাম। প্রাইসিংটা আসলে কি? প্রাইসিং হচ্ছে সেটা
যেটা আমি শুরুতে বলছিলাম যে আপনাকে 3টা প্যাকেজ সাজাইতে হবে। আপনি কি কি কাজ করতেছেন, কি কি সার্ভিস দিবেন, কোন প্যাকেজে কোন সার্ভিসটা দিবেন, এটা হচ্ছে প্রাইসিং এর দ্বিতীয় ধাপ। গিগ পাবলিশের দ্বিতীয় ধাপ হচ্ছে প্রাইসিং। এই প্রাইসিংটা আপনাকে অত্যন্ত প্রফেশনালি দিতে হবে, যেহেতু মার্কেট প্লেসে অত্যন্ত অনেক বেশি সেলার। আপনাকে এই সেলারের ভিড়ে কাজ পাইতে হবে এবং ভালো সার্ভিস দিতে হবে, ওই অনুযায়ী টাকাও নিতে হবে। এই জন্য আপনাকে প্রাইসিং এর এই পেজটাতে অত্যন্ত মনোযোগ সহকারে দিবেন, যেন একজন ক্লায়েন্ট আপনার প্রাইসিংটা দেখে আপনাকে হায়ার করে আপনি এমন সার্ভিস দেন সেটাও যেন দেখতে পারে। তো আমরা এখন প্রাইসিং দেবো। অনেকের ক্ষেত্রে দেখবেন এই প্রাইসিং এ এখানে 3 প্যাকেজটা এসে অফ করা থাকে, এই প্যাকেজটা অফ করা থাকে। আমি অফ করে দিয়ে দেখাচ্ছি। এখানে আসি দেখবেন শুধু একটা আছে। ওকে, যদি একটা দেখেন কেউ মন খারাপ করবেন না যে ফাইবার মানে আমার সঙ্গে রাগ করছে, আমাকে একটা প্যাকেজ দিচ্ছে, আমি মানে কাজ করি না, আমি মানে ভালো করে কোনো কিছু করি নাই, এই জন্য একটা প্যাকেজ দিচ্ছে। প্রত্যেকের কারো যদি এরকম থেকে থাকে, কোনো ভয়ের কারণ নেই। আপনি শুধু এখান থেকে যে প্যাকেজটা অন করে দিবেন, এই প্যাকেজটা এসে অন করে দিবেন। অন করে দিলে 3টা প্যাকেজ চলে আসবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ক্লিয়ার? ওকে, তারপর আমরা স্কোপ এন্ড প্রাইসিং। ইউ ক্যান নাও অফার বায়ার্স ডেলিভারি অপশনস ফর আপ টু 19 days। গো হেড এন্ড আপডেট ইউর গিগ। অর্থাৎ তারা আমাদের প্রাইসিংটা দিতে বলছে। প্রাইসিং এর জন্য আমরা রেডি। তো প্রাইসিং এর জন্য বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজের শুরুতে একটা লাইন দেখেন, শুরুতে একটা লাইন আছে, নেম ইউর প্যাকেজ, নেম ইউর প্যাকেজ, নেম ইউর প্যাকেজ। এই প্যাকেজটা আমরা নাম কি দেব? তো আমরা উপর থেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এটাও দিতে পারি, অথবা সিলভার, গোল্ড, প্লাটিনাম এটাও দিতে পারি। অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করবে আপনি 3টা নাম দেবেন। অর্থাৎ আপনার নাম দিতে পারেন, তারপরে আপনার বাবার নাম দিতে পারেন, আপনার মায়ের নাম দিতে পারেন, তবুও কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিলেই হবে, তবে প্রফেশনাল লেভেলের নামটা দেওয়া বেটার। একজন ক্লায়েন্ট সবগুলোর সাথে যেটা পরিচিত সেটা আপনি দিতে পারেন, যেমন সিলভার, গোল্ড, আর কি দেওয়া যায়? গোল্ডের থেকে দাম কি? ডায়মন্ড। ডায়মন্ড দিতে পারি, অথবা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। যেহেতু বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম হচ্ছে একদম পারফেক্ট নাম, আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম নামটা দিই। আচ্ছা, আমরা বেসিক দিলাম, বেসিক। বেসিক, তারপরে আমরা দেখি আরো অনেক কিছু লেখার একটু জায়গা পাবো। তো আমরা কি লিখবো? আমাদের মাথায় সবসময় থাকবে কি, আমরা কিওয়ার্ডটা কোথায় বসাতে পারি। মানে আমাদের যে ফেসবুক মার্কেটিং এর গিগ অথবা ফেসবুক প্রমোশনের গিগ, এই কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় বসাতে পারি। একটা গিগের ভেতরে যতবার বেশি বসাতে পারবেন তত আপনার জন্য লাভজনক। তো আমরা এখানে বেসিক লিখলাম, লেখার পর দেখা যাচ্ছে আমার একটু আরো লেখার জায়গা আছে। তো আমি কি করব? বেসিক ফেসবুক মার্কেটিং, বেসিক ফেসবুক মার্কেটিং। ওকে, আমি এটা লিখে দিলাম। দেন আমি কি করলাম? স্ট্যান্ডার্ডে আসলাম। একটার পর থেকে একটা করে আমরা কি করব? পূরণ করে নেব। স্ট্যান্ডার্ড লিখলাম, স্ট্যান্ডার্ড ফেসবুক মার্কেটিং। ওকে, আমি ফেসবুকটা একটু বড় করে দিচ্ছি। স্ট্যান্ডার্ডের পরে আসলাম প্রিমিয়াম। তো আমি এখানে লিখি প্রিমিয়াম, প্রিমিয়াম ফেসবুক মার্কেটিং। ওকে, আমাদের প্রথম 3টা বিষয় শেষ, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজটা আমরা শেষ করলাম। আমাদের হেডলাইনটা আমরা শেষ করলাম যে বেসিক ফেসবুক মার্কেটিং, স্ট্যান্ডার্ড ফেসবুক মার্কেটিং এবং প্রিমিয়াম ফেসবুক মার্কেটিং। আমার মার্কেটিং এর এম গুলো সবগুলো একই অ্যালাইনমেন্ট রাখবো। এমটা একটু করে বড় করে দিয়ে দিচ্ছি। সবগুলো একই অ্যালাইনমেন্ট রাখবেন, ছোট দিলে ছোট, বড় দিলে সবগুলো বড় দিয়ে দেবেন। তাহলে আপনার গিগের লেখাটা যে সৌন্দর্য একটা আছে, একটা ক্লায়েন্ট যখন পড়বে ও বুঝতে পারবে। আচ্ছা, দিয়ে দিলাম। দেন আমরা আসলাম ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। অর্থাৎ আপনি ডিসক্রাইব করেন, ডিটেলসে বলেন কি প্যাকেজটা, এই যে বেসিক প্যাকেজে আপনি কি কি সার্ভিস দেবেন, এখানে আপনি কি করেন? ডিসক্রাইব করেন। অর্থাৎ ফুললি বলেন আপনি বেসিক প্যাকেজের জন্য কি কি কাজ দিবেন। আপনার তো এখানে 3টা প্যাকেজ, আপনি তো ফেসবুক মার্কেটিং এর কাজ দেবেন। আপনি যে $5 নেবেন, অবশ্যই আপনার কাজটা কম হবে। আপনি যখন $10 নেবেন, তার থেকে আরেকটু বেশি কাজটা হবে। এই জন্য তারা বলতেছে আপনি এখানে বেসিক প্যাকেজে কি কি দিবেন, সার্ভিস দেবেন, এখানে এটা উল্লেখ করেন। আপনি দেখেন, আপনি যখন মাউসটা এখানে রাখতেছেন, রাইট সাইডে দেখেন ডেসক্রিপশন, রাইট সাইডে দেখেন এই যে ডেসক্রিপশন, এখানে দেখাচ্ছে কি, এই যে এখানে দেখেন আমি এখানে রাখতেছি, এখানে রাইট সাইডে কি চলে আসে? ডেসক্রিপশন, সামারাইজ হোয়াট দিস প্যাকেজ। যে আপনি একটা সামারাইজ করেন আপনি কি কি সার্ভিস দেবেন বায়ার্স, এন্ড হোয়াই ইউ ইনক্লুড দিস আইটেমস ইন ইউর প্যাকেজ, এবং কেন আপনি এখানে এই সার্ভিসগুলো দিচ্ছেন, কি কি সার্ভিস দিচ্ছেন, এটা আপনি এইভাবে সুন্দরভাবে লেখেন। তার একটা এক্সাম্পল স্বরূপ কি বলছে? দিস ফুল প্যাকেজ, দেখেন, this full logo design package includes a standard logo design with 4 revisions and the source file। তার একটা উদাহরণস্বরূপ বলছে আপনি যে প্যাকেজটা এখানে দিবেন, কতদিনে দিবেন, কি কি দিবেন, এই প্রত্যেকটা বিষয় ইয়ে করে দেন, কি করেন? মেনশন করে দেন। ওকে, তা আমরা এখন যাই। আপনি দিবু ভাই বেসিক প্যাকেজ রেডি করছেন? জি ভাই, ওইখানেই লেখা আছে। ওকে, তাহলে আমরা একটা বেসিক প্যাকেজ রেডি করছি। আমরা বেসিক প্যাকেজটাতে যাচ্ছি। বেসিক প্যাকেজে যাওয়ার পর আমরা দেখতেছি 2.25 মিলিয়ন ফেসবুক প্রমোশন। ওকে, তো আমরা বেসিক প্যাকেজে কি দেবো? আমরা দেখে আসি 2.25 মিলিয়ন ফেসবুক প্রমোশন দেবো আমরা। তো আমরা লিখি, আমরা এখানে একটু সাজাই লিখবো, ওই যে কিওয়ার্ড রিলেটেড করে আই উইল প্রোভাইড ইউ। তো আমরা এখানে কি লিখবো? আই উইল প্রোভাইড ইউ 2.5 মিলিয়ন
ফেসবুক প্রমোশন অ্যাকর্ডিং টু ইয়োর টার্গেট। ক্লিয়ার? অর্থাৎ আমরা একজন ক্লায়েন্টকে কিভাবে তাকে কি করতে পারি, আমরা তাকে বুঝাতে পারি। দেখেন আমি এটা যে লিখলাম, এই যে 2.5 মিলিয়ন দিলাম, তারপরে আমি কি লিখলাম, ফেসবুক প্রমোশনটা লিখলাম, তারপর একটা বায়ারকে আমি মোটিভেট করার জন্য দিলাম অ্যাকর্ডিং টু ইয়োর টার্গেট, যে আমি এই 2.5 মিলিয়ন কোথায় করবো, তোমার যেখানে টার্গেট আছে, তুমি যদি ইউএসএ করতে চাও ইউএসএ, ইউকে তে করতে চাও ইউকে তে, জাপানে করতে চাও জাপানে, চায়নাতে করতে চাইলে চায়নাতে, আমি এই সার্ভিসটা তোমাকে আমি দিব। ক্লিয়ার সবার? দিব ভাই? ওকে। জি ভাইয়া। অর্থাৎ আমরা কিওয়ার্ড রিলেটেড করলাম। আপনি সংক্ষিপ্ত আকারে দিতে পারেন, আপনি এখানে আবার আরো দিতে পারেন, আমি ফেসবুক মার্কেটিং শুধু 2.5 মিলিয়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে সবসময় কি করতে হবে, অর্থগত এবং শব্দগত আপনাকে কিওয়ার্ড রিলেটেড করতে হবে। তো আমি এখান থেকে এটা শুধু কপি করি। কপি করার পর আমি নেক্সট যে প্যাকেজগুলো আছে এখানে শুধু পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমি কি করবো সেটা দেখাচ্ছি। পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমরা বেসিক প্যাকেজ দিচ্ছি 2.5 মিলিয়ন, অবশ্যই স্ট্যান্ডার্ড প্যাকেজে কি করবো, তার থেকে বেশি হবে। তো স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনার কত সিলেক্ট করে রাখছি, 5 মিলিয়ন, প্রিমিয়াম লেভেলে 10 মিলিয়ন। তো আমরা ওইভাবে সিলেক্ট করে দিই। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি দিচ্ছি এটাতে 5 মিলিয়ন, তো আমি এখানে দিলাম 5 মিলিয়ন, আমি শুধু এটা মুছে দিলাম। আর প্রিমিয়াম প্যাকেজে আমি দিচ্ছি সেটা 10 মিলিয়ন, আমি 2.5 মিলিয়ন মুছে দিলাম, এখানে শুধু দিয়ে দিচ্ছি কত, 10 মিলিয়ন। দেওয়ার পর আমার এই প্যাকেজের কাজটা শেষ, এই প্যাকেজের এইটুকু কাজ শেষ, আমার টাইটেলটা শেষ এবং এটা সহকারী টাইটেলটা অর্থাৎ সাব ক্যাটাগরিটা শেষ করলাম। তারপরে আসেন ডেলিভারি টাইম। এই ডেলিভারি টাইম দেখি, এই যে আপনি যে বেসিক প্যাকেজের কাজটা করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, 2.5 মিলিয়ন লোকের কাছে পৌঁছাবেন, এটা কতদিনে ডেলিভার করবেন, অর্থাৎ কতদিনে আপনি কাজটা করতে চাচ্ছেন। তো আপনি ডেলিভারি টাইমে আসবেন, এই কাজটা আমরা সর্বোচ্চ একদিনে করতে পারি, আমরা তবে 2 দিনে নেব। বেসিক প্যাকেজটা কি করবো, মিনিমাম 2 দিনে নেব। আচ্ছা দেবু ভাই, আপনি কয়দিন সিলেক্ট করছেন? 2 দিনই ভাই। ওকে, অর্থাৎ যেহেতু আপনার নিউ, অ্যাজ এ নিউ হিসেবে আপনি 2 দিন সিলেক্ট করেন, পরে আপনি একদিন দিতে পারেন। তবে কাজটা করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগবে, কাজটা করতে সর্বোচ্চ 3 ঘন্টা ধরলাম, এর বেশি কাজটা লাগার সময় দরকার নাই। 3 ঘন্টা লাগবে না ভাই। ওকে, তাহলে দেখেন 3 ঘন্টা লাগবে না, কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে। তবে আমি নতুন হিসেবে 3 ঘন্টা ধরলাম, 3 ঘন্টার মধ্যে আপনি এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তবু আমরা 2 দিন নিলাম কেন, যেহেতু আপনি নিউ। তারপরে আসেন স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি যেহেতু 5 মিলিয়ন প্রমোশন করবেন, অবশ্যই বেসিক প্যাকেজের থেকে একটু দিনটা বেশি দেবেন, দিবেন 3 দিন। 3 দিন দেওয়ার পর আপনি আসেন প্রিমিয়াম প্যাকেজে। আমরা এক পাশ থেকে কিন্তু একটা করবেন, কোনো বিষয়গুলো বাদ দিয়ে যাবেন না, অর্থাৎ এক পাশ থেকে করবেন। হয় আপনি একটা থেকে একটার পরে একটা কমপ্লিট করেন, অথবা বেসিক প্যাকেজটা আগে কমপ্লিট করেন। তো আমরা প্রত্যেকটা জিনিস কমপ্লিট করতে যাচ্ছি। তারপর আসলাম আমরা কি প্রিমিয়াম লেভেল। প্রিমিয়াম লেভেল 10 মিলিয়ন, আমরা এটাতে 4 দিন দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে 4 দিন দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, 2 দিনে 2.5 মিলিয়ন, 3 দিনে 5 মিলিয়ন, 4 দিনে 10 মিলিয়ন প্রমোশন করব। তারপরে আসে নাম্বার অফ প্ল্যাটফর্মস। নাম্বার অফ প্ল্যাটফর্মসটা কি আসলে? নাম্বার অফ প্ল্যাটফর্মস হচ্ছে আপনি কতগুলো প্ল্যাটফর্মে অর্থাৎ কতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো প্রমোশন করবেন। তো এখান থেকে যেহেতু আপনি ফেসবুকের মাধ্যমেই কাজটা করবেন, তবু আপনি এখান থেকে শুধু দেওয়ার জন্য দিবেন। দেওয়ার জন্য বলতে কি, যে আমি এখানে অনেকগুলো কাজ করব, হয়তো ইনস্টাগ্রামে পোস্ট করবো, এখানে করবো, ওখানে করবো, আপনি এখান থেকে 1 2 3 অথবা 2 3 4 দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দেওয়ার জন্য 2 দিলাম শুরুটাতে। তারপর আপনি কি করবেন, 3 দেবেন, 1 2 3ও দিতে পারেন, 2 3 4ও দিতে পারেন। আপনি এখান থেকে শুধু এটা দিয়ে দেবেন, এটা দেওয়ার জন্য দেওয়া। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটুকু জায়গা, এইগুলো হচ্ছে দেওয়ার জন্য দেওয়া। ওকে, তো আমি 4 দিন ম্যানেজ করে দিলাম, 2 3 4। অর্থাৎ আমি বেসিক প্যাকেজটার জন্য 2টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, ফেসবুক ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন, অথবা ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন টুইটার, এই 4টাতে শেয়ার করব। ওকে, পেজ চ্যানেল এভালুয়েশন। আপনাকে এটা পেজ চ্যানেল এভালুয়েশন আপনাকে এটা দিলে দিবেন, না দিলে নেই, আমরা এটা দিচ্ছি না। কন্টেন্ট ক্রিয়েশন আমরা কিসের ক্ষেত্রে দেবো, আমরা প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে দেবো। কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কি, আপনাকে একটা মার্কেটিং করতে দিল, আপনার কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করতে দিল, এই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে তুমি আমাকে একটা কি করো, ওই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে একটু লিখে দাও, আমরা এটা কন্টেন্টটা লিখে দেবো, ডেসক্রিপশনটা লিখে দেবো, এই ক্ষেত্রে আমরা প্রিমিয়াম প্যাকেজে লিখে দেবো, কোনো প্রবলেম নাই। শিডিউল পোস্ট আমাদের করতে হবে, যেহেতু আমরা মার্কেটিং করবো এবং ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো। ওই ক্ষেত্রে যদি বলে যে ঠিক আছে তুমি আমাকে 2 3টা শিডিউল পোস্ট করে দাও, তাহলে আমরা 2 3টা শিডিউল পোস্ট দিয়ে দিতে পারি, যেহেতু আমরা ফেসবুক বিজনেস পেজটা ওর কি করবো, রেডি করে দেবো, তাহলে আমরা শিডিউল পোস্ট দিতে পারি। ওকে, তারপরে আমরা এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স। 100% করবো, কারণ আমরা যখন প্রমোশন করবো অবশ্যই ফলোয়ার গুলো এঙ্গেজমেন্ট হবে, এই জন্য আমি এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স এটা প্রত্যেকটাই দিয়ে দেবো। ক্লিয়ার সবার? এটা অ্যাট্রাকটিভ, মানে এটাতে ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হবে যে বিষয়গুলো, তো কারণ তারা ফলোয়ার মনে করছে হ্যাঁ পারবে, এটা
রিপোর্টিং, অবশ্যই রিপোর্টিংটা কি, আপনি যে কাজটা কমপ্লিট করবেন এই কাজটা কমপ্লিট করার পর তাকে একটা রিপোর্ট প্রদান করবেন গুগল শিটের মাধ্যমে, তার স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক, গ্রুপ মেম্বার্স, কোন কোন গ্রুপে পাবলিশ করছেন, এরকম একটা রিপোর্ট দিবেন। অবশ্যই সেটা বেসিক প্যাকেজে, স্ট্যান্ডার্ড প্যাকেজে এবং প্রিমিয়াম প্যাকেজে, সবগুলো প্যাকেজে আমরা কি করবো, তাকে একটা রিপোর্ট দিয়ে দেবো। এই রিপোর্ট গুলো সবগুলো জায়গায় আপনি অন করে দিবেন। তারপর আসেন অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানটা ফাঁকাই থাকবে, আপনার এখানে দেওয়ার দরকার নাই। ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ খুবই গুরুত্বপূর্ণ। একজন ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি যে তার কাজটা করলেন, এই কাজটা করার পর আপনি তাকে কতদিন সাপোর্ট দিবেন অথবা কতদিন আপনি তাকে হেল্প করুন যদি কোনো আপডেট প্রয়োজন হয়, এই বিষয়টা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা বেসিক প্যাকেজটা কয়দিনে কাজ কমপ্লিট করবো, 2 দিন, তো আমি 2 দিনে তাকে ম্যানেজমেন্ট ডিউরেশন দিয়ে রাখবো। অর্থাৎ আপনি যতদিনে করবেন শুধু এখানে ততদিন সিলেক্ট করে দেবেন, 2 দিন। অর্থাৎ আপনার প্যাকেজ যতদিন কাজ করবেন ততদিন এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এটা দেবো 3 দিন, এটা দেবো কয়দিন, 4 দিন। এটা কৃষির সাথে মিল করে দিব। আপনার গিগে আপনি যতদিন কাজ করবেন ডেলিভারি টাইম ততদিন আপনি এখানে সিলেক্ট করে দিবেন ম্যানেজমেন্ট ডিউরেশনটা। তারপরে আসেন রিভিশন। রিভিশনের ক্ষেত্রে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুইটা বিষয় জড়িত। 1 নম্বর আছে, আপনি যদি এখানে রিভিশন সেট করেন তাহলে মনে হবে যে আপনি আপনার কাজের উপর সন্দেহ পোষণ করতেছেন, অর্থাৎ আপনি আপনার কাজ প্রফেশনালি করতে পারেন নাই, এই জন্য আপনি রিভিশনের অপশনটা রাখছেন। 2 নম্বর অপশন আছে, রিভিশন যদি না দেন তাহলে একটা নেগেটিভ আছে। কিরকম, ক্লায়েন্ট যদি মনে করে যে আপনার কাজটা কি হয়েছে, আপনার কাজটা খারাপ হয়েছে, আপনি রিভিশন দিবেন, তাহলে আপনাকে ক্লায়েন্ট বলবে যে তোমার রিভিশন কই, এখানে তো রিভিশন নাই। বাট আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলবো, যারা যারা আমার ক্লাসে যারা আছেন, যারা অন্য ফ্রি স্টুডেন্টস তারা ইচ্ছা করে দিতে চান দিবেন, কোনো অসুবিধা নেই। আমি পেইড স্টুডেন্টের ক্ষেত্রে বলতেছি আপনারাও দিতে চাইলে দিতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো আমার ফ্রি স্টুডেন্ট এবং পেইড স্টুডেন্ট সবাইকে যে এখানে রিভিশনটা দিবেন না। রিভিশন দিলে বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কি করবে, আপনাকে জ্বালাতন করবে এবং তারা আপনাকে রিভিশন দেবে। এখন রিভিশন দেওয়ার আগে এই রিভিশন দিয়ে কিভাবে দূরে থাকবেন, এটা আমরা আমাদের যখন একটা অর্ডার ডেলিভারি করি তখন আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আসলে রিভিশন না দিয়ে কিভাবে রিভিশনের কাজ করে দেওয়া যায়। তবে একটু আপনাদের বলি, যদি যখন আপনি একটা অর্ডার পেয়ে যাবেন, সাপোজ একটা অর্ডার পেয়ে গেলেন 10 দিনের জন্য, আপনি 9 দিন কাজটা কমপ্লিট করেন, 9 দিনের মাথায় কি ক্লায়েন্টকে নক করে বলবেন যে এই যে তোমার আমি কাজ কমপ্লিট করেছি, তুমি এই কাজটা দেখো, যদি কোনো আপডেট প্রয়োজন হয় তুমি আমাকে জানাও, আমি সেটা আপডেট করে দিব। অর্থাৎ একদিন আগে তাকে কি করবেন, কনফার্ম করবেন কাজটা। যদি সে বলে যে হ্যাঁ রিভিশনের প্রয়োজন আছে, তোমার কাজের আপডেটের প্রয়োজন আছে, সে আপনাকে জানাবে, আপনি ওই জায়গাটা আপডেট করবেন, আপডেট করে দিয়ে দেবেন, তাহলে আপনাকে আর পরে রিভিশন দিবে না। ক্লিয়ার সবার? এই জন্য আমরা রিভিশনটা দিব না, আমরা পজিটিভ থাকবো সবসময়। সবসময় বি পজিটিভ, বি পজিটিভ। আবার রক্তের গ্রুপ বি পজিটিভ মনে করবেন, যে সব বি পজিটিভ। ঠিক আছে? অর্থাৎ আমরা রিভিশনটা গ্যাপ রাখবো, যত গিগ পাবলিশ করবেন রিভিশন কোনো দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইন আছে তারা রিভিশন কতবার দেবে এটা খুঁজছে, যে 20 বার দেবো না তার বেশি দেওয়া যায়। এখানে রিভিশনে 20 পর্যন্ত আছে, তবু দেখি আমরা কত পর্যন্ত, সর্বোচ্চ 20 পর্যন্ত আছে এবং 9 পর্যন্ত আছে, তারপর আনলিমিটেড আছে। 9 পর্যন্ত আছে, তারপর আনলিমিটেড। তো এখানে 9 এর পরে যদি আরো কিছু থাকতো, আনলিমিটেড দেওয়ার চেষ্টা করে। কারণ কি, তারা বারে বারে কি রিভিশন পায়। আমরা একটু করে গল্প শুনবো অবশ্য জ্যোতির্ময় দাদার কাছ থেকে। আচ্ছা, তারপর আসেন প্রাইস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলতেছে বেসিক প্যাকেজের জন্য আপনি কত প্রাইস চান, বেসিক প্যাকেজটা আমরা কত প্রাইস চাই। তো আমি সবাইকে রেকমেন্ড করবো কেউ $5 কাজগুলো করবেন না। $5 কাজগুলো কেউ করবে না কেন, অনেকগুলো ক্লায়েন্ট আছে আপনাকে আসবে, আসার পরে একটা অর্ডার দিয়ে চলে যাবে, $5 একটা অর্ডার, তারপরে এসে বলবে যে তোমার কাজ ভালো হয় না, তুমি ক্যান্সেল করো। কিছু ক্লায়েন্ট এরকম আছে ফাইবার মার্কেট প্লেসে, বাট এরকম খুব সংখ্যা কম, 2% থেকে 2.5%। আর বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ভালো। ওকে, তা আপনি এখান থেকে রেকমেন্ড করবো অবশ্যই $10, শুরুতে $10 কাজগুলো করবেন। দিবু ভাই আপনি কয় ডলার দিতে চাচ্ছেন? $10 ভাই। ওকে, তো আমরা এখানে 10 লিখে দিতে পারি, অথবা কি করতে পারি, এই ড্রপ ডাউন বাটন থেকে কম বেশি করে দিতে পারি। তো আমি এখানে লিখে দিলাম $10। এটা দিলাম বেসিক প্যাকেজে 2.5 মিলিয়ন প্রমোশন করবো 2 দিনে, আমি নিব $10। তারপরে আসেন স্ট্যান্ডার্ড প্যাকেজে। স্ট্যান্ডার্ড প্যাকেজে কত ডলার আমরা নিব? 5 মিলিয়ন প্রমোশন করে দেব। কত ডলার নিব বলেন? $15 নিতে পারি। ওকে, $15। এখন বলেন যে $15 আমরা কেন লিখলাম? অনেকেই মনে করতে পারে যে ভাই আপনি তো 2.5 মিলিয়ন প্রমোশন করবো $10, আমি 5 মিলিয়ন আবার প্রমোশন করবো $15 কেন? এটা হচ্ছে একটা আপনার ট্রিক্স। অর্থাৎ আপনার 5 মিলিয়ন যে প্রমোশন করে দিবেন একটা ক্লায়েন্টকে, আপনাকে যেন $10 যদি দেখে, সে এখানে দেখে এসে দেখবে কত, 2.5 মিলিয়ন বেসিক প্যাকেজে, যে সে 2.5 মিলিয়ন আবার প্রমোশন করবে $10, বাট সে 5 মিলিয়ন প্রমোশন করতেছে আমাকে $15। সে তখন কি করবে, আপনার এই স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার করবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। অর্থাৎ আপনাকে কাজ করবে কি, আপনার $5 বেশি হলো, আপনার 5 মিলিয়ন প্রমোশন করা যা কথা, আপনার 2.5 মিলিয়ন প্রমোশন করা একই কথা কিন্তু। অর্থাৎ আপনার কাজ করতে বেশি সময় লাগবে না, এই জন্য আপনি এখানে একটু প্রাইসটা কম করে রাখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে সবসময়। তারপরে এখানে আমরা প্রিমিয়াম প্যাকেজে কত ডলার দিব? 30 30। দিবেন না 25 দিবেন। আচ্ছা, এখানে আমরা $25 দিতে পারি। প্রথমে দিলাম আমরা সার্ভিস বেশি দিচ্ছি, একটু বাজেটটা কম দিচ্ছি, বাট বাজেটটা একবারে কম না,
আমরা কি রকম একটা ফ্রি, যেহেতু এটা ফেসবুক ফ্রি মার্কেটিং, এই জন্য আমরা কি করলাম, সার্ভিসের সঙ্গে এরকম একটা বাজেট রাখার চেষ্টা করবো, তাহলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার একবারে যদি কমাই দেন তাহলে মনে করবো যে কাজেই বুঝে না, কাজ দেবে না। অর্থাৎ আপনি মাঝামাঝি সময় রাখবেন, মাঝামাঝি একটা লেভেলে রাখবেন। আমরা একটা মাঝামাঝি লেভেলে রাখলাম, এই অবস্থায় রেখে আমাদের এই পর্যন্ত কাজ শেষ করলাম। দেন আমাদের প্রায় শেষ করার পর এখানে একটা অপশন আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এই এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কি? এক্সট্রা ফাস্ট ডেলিভারি হচ্ছে আপনি যে বেসিক প্যাকেজটা তৈরি করলেন, এই বেসিক প্যাকেজটা কি করবেন, 2 দিনে কাজটা করবেন, 2.5 মিলিয়ন প্রমোশন করবেন, $10 নেবেন। এটাকে যদি আপনি একদিনে কাজটা করে দেন, অর্থাৎ 2.5 মিলিয়ন প্রমোশন করবেন বাট একদিনে করে দিবেন, এই কাজটা আপনি একদিনে করে নিলে কত টাকা বেশি নেবেন? এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এই অপশনটাতে আমরা ক্লিক করলে বুঝতে পারেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমি যখন ক্লিক করব নতুন একটা ইন্টারফেস অন হয়ে গেল। দেখেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, অর্থাৎ বেসিক প্যাকেজ আই উইল ডেলিভার ইন অনলি, কতদিনে ডেলিভার করবেন। আপনি যদি এখানে ক্লিক করেন যে আমি অনলি একদিন ডেলিভার করব এবং এক্সট্রা কত ডলার নেব, সাপোজ এখানে $5 নিচে যেহেতু লেখা যাবে না, আমি $5 বেশি নেব, $5 বেশি নেব। এটা আমি দেখার জন্য দেখাচ্ছি যে সাপোজ আপনি 2.5 মিলিয়ন বেসিক প্যাকেজে কাজ করেন, 2 দিনে কাজটা করবেন। এই কাজটা যদি আপনি একদিনে করে দেন আপনি আরো $5 বেশি নেবেন। অর্থাৎ কত ডলার নেবেন? আপনি যদি একদিনে এই 2.5 মিলিয়ন প্রমোশন করে দেন আপনি নেবেন কত? $15। এই $10 যোগ $5, এটা হবে $15। ক্লিয়ার সবার? তো আমি এখানে একটা বিষয়, এটা ফাইবারের জন্য অত্যন্ত ভালো, বাট একজন নিউ সেলার হিসেবে আপনার এটা দরকার নাই। আমি মনে করি এটা দরকার নাই, আপনি দিলে দিতে পারেন, তবে যদি দেন সেটাও ভালো, না দিলেও ভালো। তো আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো আমি বেসিক প্যাকেজ কি করলাম, 2 দিনের কাজটার জায়গায় আমি একদিনে করে দেবো, আমি $5 বেশি নেবো। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এটাও কি করবো, এটা যেহেতু আমরা 3 দিনে করেছিলাম, আমি এটা কয় দিনে, 2 দিনে করে দেবো। ভাই এটা একদিনে দিয়ে দিলেই হয়। আচ্ছা, এটা আমি একদিনে, এটাও একদিনে করে দেবো। তো আমি কয় ডলার বেশি নেবো? আমি এটার জন্য $5 বেশি নেবো। অর্থাৎ আমার যে স্ট্যান্ডার্ড প্যাকেজে ছিল $15, এই $5 বেশি দিলে আমার এখানে হবে $20, আমি যদি একদিনে করে দিই। তারপর আসলে প্রিমিয়াম প্যাকেজে আমার আছে 4 দিনে ডেলিভার করব। যদি আমি এটা কি করে 2 দিনে ডেলিভার করি, অর্থাৎ আমি 2 দিনে ডেলিভার করি, তাহলে আমি আরো $5 বেশি নেবো, $25। আর যোগ $5 হচ্ছে কি $30 আমাকে দিতে হবে আমি যদি 2 দিনে ডেলিভার করি। ওকে। তো এখানে তারপর দেখেন পেজ এন্ড লেভেলেশন, শিডিউল পোস্ট, অ্যাকশন প্ল্যান, এডিশনাল রিভিশন। এখানে কেন এই বিষয়গুলো আসছে? দেখেন এই বিষয়গুলো এখানে এই কারণে আসছে, এই যে আমরা এই বিষয়গুলো এখান থেকে বাদ দিয়েছি। অ্যাকশন প্ল্যান আমরা সিলেক্ট করি নাই, শিডিউল পোস্ট এখানে সিলেক্ট করছি একটা মাত্র, তারপর যে পেজ এন্ড লেভেলেশন এগুলো সিলেক্ট করে নিতে, এই কারণে। তো আমরা শিডিউল পোস্টটা সব জায়গায় দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দেওয়ার জন্য দেওয়া, আমরা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? দেওয়ার পর আমরা আর কোথাও ক্লিক করবো না, এগুলো এরকমই গ্যাপ থাকবে। পেজ এন্ড লেভেলেশন এগুলো দরকার নাই, অ্যাড গিগ এক্সট্রা এটাতেও দরকার নাই। দেওয়ার পর আমরা শুধু সেভ এন্ড কন্টিনিউ করে দেবো। এখানে এইটুকুই কাজ। আমরা প্রাইসিং এ যে কাজগুলো যতটুকু করলাম সেই কাজগুলো ততটুকুই করবেন, এর বেশি করার প্রয়োজন নেই। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ করলাম। সেভ এন্ড কন্টিনিউ করার পর আমরা আসবো তৃতীয় স্টেপ, ডেসক্রিপশন এন্ড এফএকিউ। ডেসক্রিপশন এন্ড এফএকিউ বিষয়টা কি? ডেসক্রিপশন হচ্ছে, আমি কিছুক্ষণ ভিডিও শুরুতে বলছিলাম আপনাকে, গিগের যে ডেসক্রিপশনটা, আপনি কি কি সার্ভিস দিবেন, ওই সার্ভিস দেওয়ার পর আপনার সার্ভিসগুলোর মধ্যে থেকে সে কিভাবে লাভবান হবে, এই বিষয়গুলো থাকবে আপনার ডেসক্রিপশনের ভিতরে, অর্থাৎ একটা গিগের ডেসক্রিপশনের ভিতরে। তারপর পাশাপাশি লেখছে এন্ড ফ্যাক্ট, এফএকিউ। ফ্যাক্ট, এই এফএকিউটা কি আসলে? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা একটু পরে দেখতে পাবো, তবু একটু শুরুতে আলোচনা করি। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, এটাও আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন, সাপোজ একটা ফেসবুক মার্কেটিং গিগ আপনি পাবলিশ করলেন, এই গিগ পাবলিশ করতে গিয়ে একজন ক্লায়েন্ট এসে আপনার ডেসক্রিপশন পরে সাপোজ কোনো কিছু বুঝলো না, আসলে আপনি কি কি সার্ভিস দিবেন অথবা কি কি সার্ভিস দিতে চাচ্ছেন এটা বুঝতেছে না সে, আপনি তখন কি করবেন? আপনি একজন ক্লায়েন্ট হবেন, আপনি নিজে একজন ক্লায়েন্ট হয়ে কিছু কোশ্চেন করবেন নিজেকে, যে আমি ফেসবুক মার্কেটিং দিয়ে তুমি কি কি সার্ভিস দিবা। আপনি আবার নিজে উত্তর দেবেন, ফেসবুক মার্কেটিং এর জন্য আমি তোমাকে গ্রুপ পোস্টিং করে দেবো, কমেন্টিং করে দেবো, লিঙ্ক বিল্ডিং করে দেবো, বিভিন্ন অ্যাড সোশ্যাল সাইটে শেয়ার করবো, ভিডিও বুস্ট সাইটে শেয়ার করবো, বিভিন্ন কি সাইটে শেয়ার করবো। এই যে আপনি নিজে নিজে অ্যান্সার দেবেন, এটাকে বলতেছে সংক্ষিপ্ত আকারে এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। অর্থাৎ আপনি নিজে নিজে কোশ্চেন করবেন এবং নিজে নিজে তার অ্যান্সার দিবেন। ক্লিয়ার? সংক্ষিপ্ত আকারে। ভাই এটা তো রোবোটিক সিস্টেম। জি ভাই, এটা তো রোবোটিক সিস্টেম না? বুঝতে পারিনি আপনার কথা। ওকে। তো আমরা এখন কি করব, আমরা এখন একটা ফুললি একটা ডেসক্রিপশন সেট করব। তো ডেসক্রিপশনটা আমরা অবশ্যই সেট করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে গুগল ড্রাইভে এটা অবশ্যই লিখে রাখতে হবে। এখানে আসলেন আর লিখলেন হলো না, কিন্তু আমি এখন গুগল ড্রাইভে আমরা রেখে দিচ্ছি যেহেতু একটা ডেসক্রিপশন, আমরা কপি করে এটা কি করব, আমরা এখানে সাবমিট করব। তো কপি করে সাবমিট করার জন্য আমরা কি করতেছি, এই যে ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত একটা কপি করে নিচ্ছি। ওকে। বা অথবা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে নিতে পারি। একটু আমরা আসি, আমরা একটা সুন্দরভাবে লিখছি, আমরা একটু পর দেখাবো এগুলো কি কি বিষয় কিভাবে করতে হবে। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আমি ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনাকে এখানে অনেকগুলো কাজ করতে হবে, এখন অনেকগুলো কাজ করতে হবে।
তো আপনি কি ডেসক্রিপশনটাতে কি কি লিখবেন আমি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের ধারণা দিই আগে। ডেসক্রিপশনটাতে আপনি প্রথমে লিখবেন আপনি কি বিষয় নিয়ে সার্ভিস দিচ্ছেন। তো আপনি অবশ্যই ফেসবুক মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এই জন্য আপনি লিখবেন ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। আপনি ক্লায়েন্টকে মোটিভেট করলেন যে ফেসবুক মার্কেটিং আসলে কি। তো আমরা এর আগে একটা জিনিস লিখতে পারি, আপনি একটা প্রশ্নবোধক দিতে পারি। তো প্রশ্নবোধক দেওয়ার আগে আমরা একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা এখানে একটু লিখি ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ সার্ভিস। আচ্ছা, ফেসবুকটা আমি একটু বড় করে দেই। আচ্ছা, আমি এখানে সার্ভিস ফেসবুক মার্কেটিং এইটুকু লিখলাম, শুধু বড় হাতে ছোট বড় করে কেন, এটা আমার সার্ভিস, এটা আমি বোল্ড করে বুঝাইতে চাচ্ছি। ওকে, তারপর আমি তাকে ওয়েলকাম জানানোর পর আমি একটা তাকে কোশ্চেন করি, কেন কোশ্চেন করতেছি, আমার এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে লেখার। অর্থাৎ আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন 1200 ক্যারেক্টার্স, প্রত্যেকটা অক্ষরে একটা ক্যারেক্টার্স, একটা স্পেস এটা একটা ক্যারেক্টার্স, অর্থাৎ আপনি এখানে কত লিখতে পারবেন 1200 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তো আমাদের আছে 861, আমরা এখন অনেকগুলো লিখতে পারবো, 1200-র বেশি লিখতে পারবেন না। তবে চেষ্টা করুন আপনি 1000 থেকে 1100 এর মধ্যে কম্বাইন করার চেষ্টা করুন, এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তবে 1200 পর্যন্ত লিখলে কোনো প্রবলেম নাই। তারপর আমরা একটা লিখি আর ইউ নো হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। আমরা তাকে একটা প্রমোশন করলাম, আমরা একটা তাকে কোশ্চেন করলাম, কোশ্চেন করার পর তাকে বলতেছি ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস, যে এটা হচ্ছে একটা সর্বাধিক বড় ওয়ে। দেখার পর আমরা একটা সংক্ষিপ্ত আকারে একটা ডেসক্রিপশন, আই এম এ ফুললি প্রফেশনাল ডিজিটাল মার্কেট এন্ড এসইও স্পেশালিস্ট, আই লার্নেড দ্য ওয়ার্ক প্রফেশনালি দোজ লং ট্রেনিং বাই ফেসবুক মার্কেটিং, আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাক্টিভ post related to your product, also promote your business or product globally to target customers. I have completed many projects successfully, I work manually and always give top priority to full quality work. What benefits will you get? এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন লেখার পর এখানে দেখেন আমি কি কি সার্ভিস গুলো দেবো, সেই সার্ভিস গুলো, অর্থাৎ আপনাকে প্রথমে কি বলছিলাম যে আপনি কি কি সার্ভিস দেবেন সেই সার্ভিস গুলো আপনাকে লিখতে হবে। তো সার্ভিস গুলোর মধ্যে থেকে কি লিখছে, দীপু ভাই লিখছে আপনি কি কি সার্ভিস দেবেন সেই সার্ভিস গুলো। তো এখন এই সার্ভিস গুলো ক্রিয়েট এ নিউ ফেসবুক বিজনেস পেজ, attractive product description, eye-catching post create, globally targeted customer, 100% originally posting, Facebook ads, share your business page। তো এই পর্যন্ত আপনি লিখছেন, লেখার পর আপনি আবার একটা গ্যাপ দিবেন, মানে প্রত্যেকটা সার্ভিসের পর একটা করে গ্যাপ দিবেন যে আসলে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। একটা গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পর আপনি দ্বিতীয় যে প্যারাটা হবে, দ্বিতীয় প্যারাটা হচ্ছে কি যে আপনাকে সে একজন ক্লায়েন্ট কেন হায়ার করবে এই রিলেটেড কোনো কথাবার্তা লিখবেন। আপনি কিভাবে লিখবেন এগুলো তো আলাদা ক্লাসের টপিক, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি। তো এখানে কি করছেন, দীপু ভাই কয়েকটা দিচ্ছেন, ভেরি অ্যাটেন্টিভ টু ওয়ার্ক, 100% ম্যানুয়াল পোস্টিং, কুইক রেসপন্স, অন টাইম ডেলিভারি, লাইফ টাইম সাপোর্ট অ্যান্ড হেল্প, বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। ইনি এই কয়েকটা লিখছেন। লেখার পর আমরা শেষের দিকে আসি, শেষের দিকে আমরা আরেকটু যোগাযোগ করতে পারি, অর্থাৎ আমরা আরেকটু লিখতে পারি। তো আপনি আর কিছু লিখছেন দীপু ভাই? আছে নিচে। ওকে, আমরা সেটাও নিয়ে আসি, প্লিজ ইনবক্স মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস। ওকে, আমরা এটা নিয়ে আসি কপি করে। কপি করার পর আমরা আবার ফাইবারে যাচ্ছি, ফাইবারে যাওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, প্লিজ ইনবক্স মি if you have any questions, please inbox me if you have any questions, thank you for visiting my gig। ওকে, এই পর্যন্ত আমাদের ওই ডটটা কেটে দাও। হ্যাঁ, ডটটা কেটে দেব অবশ্য। আচ্ছা, আমরা উপরে লাইনে পাই ফিলিসের উপরে যেতে হবে। হ্যাঁ, এগুলো কেটে দেবো, আমরা একটু পরে আপডেট করবো, আর অনেক কিছু আপডেট আছে আমাদের। তো আমরা এইরকম করে কি লিখবো, একটা গিগের ডেসক্রিপশন লিখবো। গিগ ডেসক্রিপশন কিভাবে লিখবেন এর জন্য আলাদা ক্লাসেই আছে, সেটাতে দেখতে হবে, সেটা দেখে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। এখন আপনার গিগের একটা ডেসক্রিপশন, নরমাল একটা ডেসক্রিপশন লেখা শেষ, এখন গিগটাকে সাজাতে হবে। গিগটা সাজাবেন কিভাবে, গিগটা সাজানোর জন্য ফাইবার আপনাকে কিছু রেকমেন্ড করছে। এখানে দেখেন গিগের শুরুতে তারা কিছু একটা বোল্ড দিয়েছে, তারপর একটা ইটালিক দিয়েছে, তারপর একটা লাইটিং দিয়েছে, তারপর একটা নাম্বারিং দিয়েছে, তারপর একটা কি দিয়েছে আপনার একটা ডট দিয়েছে, অর্থাৎ আপনি এগুলো এইভাবে সাজাতে পারেন। তো এখানে বোল্ডটা কেন দিচ্ছে, আপনার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি সেই বিষয়গুলো বোল্ড করে দেন, যেন সহজেই বায়া দেখতে পারে, খুব সহজে সে ফোকাস করতে পারে, এই জন্য বোল্ডটা দিচ্ছে। তারপর লাইটিংটা দিচ্ছে কেন, বোল্ড করার পরেও যদি এর থেকে যদি কোনো বেশি আমার ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি সেটা কি করেন, লাইটিং করে দেন, যাতে ক্লায়েন্ট যেন সেটা পড়ে থাকে। ক্লিয়ার সবার? এই বিষয়গুলো করতে হবে। তো আমরা কোন কোন জায়গাগুলো বোল্ড করবো এবং কোন কোন জায়গা লাইটিং করবো সেটা একটু দেখবো। তো আমরা প্রথমে লিখছিলাম ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। তো আমরা এই যে লাইনটা আছে এই লাইনটাতে আমরা ফেসবুক মার্কেটিং কথাটা আমরা বোল্ড করে দিতে পারি। তো আমরা এটা মার্ক করলাম, মার্ক করার পর আপনি প্রথমে বির উপরে ক্লিক করেন, বোল্ড হয়ে গেল, তারপর আপনি লাইটিং এর উপর ক্লিক করেন, লাইটিং হয়ে গেল।
আমরা এখন দেখেন এই যে ফেসবুক মার্কেটিংটা একটু লাইটিং হয়ে গেছে, যদি বা এখন যদি বুঝতে না পারতেছেন ঠিক পাবলিশ করার পর একদম ফুললি বোঝা যায়, তবে বোঝা যাচ্ছে এটা একটা ইয়েলো কালার হয়ে গেছে। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। দেখেন ফেসবুক মার্কেটিং কথাটা অত্যন্ত কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আসলে একটা ফেসবুক মার্কেটিং কথা একটা, যেটা ফেসবুক মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবে, এটা আমরা এই কাজটা করবো। দেন আমরা এখানে আর কিছু করার দরকার, আপনার 80% থাকবে। এখানে কিছু করার দরকার নেই, আপনি নিচে থেকে একটু আসেন। এখানে আসার পর হোয়াট বেনিফিটস উইল ইউ গেট, যে আপনি এই সার্ভিসটাতে কি কি পাবেন, এই সার্ভিসটার মধ্যে আপনি কি কি পাবেন এটা মার্ক করবেন, মার্ক করার পর বোল্ড করে দেবেন। অর্থাৎ যে যে সার্ভিসগুলো দেবেন দেওয়ার পর লাইটিং করে দেবেন। ক্লিয়ার? লাইটিং এবং বোল্ড করে দিবেন, তাহলে আপনার চোখে পড়বে যে আসলে আমি কি কি সার্ভিস দেবে সেই বিষয়টা। তিনটা বিষয় আমরা দুইটা বিষয় লাইটিং করলাম এবং বোল্ড করলাম। তারপর আপনি যে সার্ভিসগুলো দেবেন এই সার্ভিসগুলো আপনি কি করবেন, এই সার্ভিসগুলো আপনি মার্ক করে নেন, সার্ভিসগুলো শুধু। অর্থাৎ আপনি কি কি সার্ভিস এটা মার্ক করে নেন। একটু আমি নিচে থেকে আসি আস্তে, যখন যায় তো যায় একটু আমি ওকে, আমি এই সার্ভিসটা নিলাম। সার্ভিসটা নেওয়ার পর এই যে এখানে ডট বাটন আছে, আমি যদি ডটে ক্লিক করি ডট হবে, আর যদি 1 2 3 তে ক্লিক করি আমি 1 2 3 হবে। সাপোজ আমি 1 2 3 তে ক্লিক করলাম, দেখেন এখানে 1 2 3 4 5 6 7 চলে আসতেছে। আর যদি মনে করেন যে আপনি ডটে ক্লিক করবেন তাহলে ডট দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করব 1 2 3 দেন। এখন বলেন কেন 1 2 3 দেওয়ার জন্য? এই জন্যই বলতেছি, একজন ক্লায়েন্ট যখন আপনার সার্ভিস গুলো করবে, যদি আপনি ডট দেন তখন দেখা যাচ্ছে তবু কোনো অসুবিধা নেই, আপনি যদি 1 2 3 দেন তবু অসুবিধা নেই। তবে 1 2 3 দিলে সুবিধা কি, আপনার ক্লায়েন্টটা যদি 1 নম্বরটা পড়ার পর কনফিউশন হবে না যে সে 1 নম্বরটা পড়া শেষ 2 নম্বরটা এসে পড়তে পারবে, তারপর 3 নম্বরটা পড়তে পারবে। আর যদি ডট দেন ডটের পর কনফিউশন হয় যে আসলে 1 নম্বর করলাম না 2 নম্বর করলাম, এই জন্য একটু কনফিউশন যেন না থাকে, এই জন্য আপনি কি করবেন 1 2 3 টা ইউজ করবেন, এটা পারফেক্ট। তারপর আপনি এখানে বোল্ড করে দেবেন, শুধুমাত্র বোল্ড করে দেবেন 1 2 3 4 আমি বোল্ড করে দিলাম। অর্থাৎ আমার সার্ভিস গুলো দেখেন, আমি সার্ভিসের হেডিংটা দিলাম বোল্ড প্লাস লাইটিং, এবং সার্ভিসের যে ইয়েটা আছে আমার যে সার্ভিস গুলো আছে বোল্ড শুধু বোল্ড করে দিলাম। তারপরে আবারও আসেন, আপনার সার্ভিস থেকে কি কি লাভবান হবে এটা আপনি বোল্ড করেন এবং লাইটিং করে দেন, বোল্ড এবং লাইটিং। ওকে, দেন আমরা নিচে দিকে আসি কি কি সার্ভিস থেকে আমার কিভাবে উপকার হবে আমি এটা মার্ক করতেছি। মার্ক করার পর আমি এখান থেকে কি করবো, বোল্ড করব। বোল্ড করার পর সেম ভাবে আমি 1 2 3 দিয়ে দেবো। আপনি যদি 1 2 3 দেন 1 2 3 দেবেন, আর যদি এটা দিতে চান দেবেন, তবে এটার ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, দুইটা মডেল দুইটার ক্ষেত্রে হলো। আর আপনি যদি মনে করেন যে আমি সেম মডেল রাখবো তাহলে 1 2 3 দিতে পারেন, এটা আপনাদের উপর পার্সোনাল ইস্যু, যে যেটা ভালো পছন্দ মনে করেন। তো আমি 1 2 3 দিলাম, 1 2 3 তে অনেক সুন্দর লাগে। তারপর প্লিজ ইনবক্স মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, থ্যাংক ইউ ফর ইউর। ওকে, আমরা এই পর্যন্ত কাজ শেষ আমাদের। এখন আমরা কি করবো, একটা ভাই কোশ্চেনের পর একটা হোয়াট চিহ্ন দিয়ে দিবেন নাকি? আচ্ছা আমরা আরো কিছু কাজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের পরে একটা হোয়াট চিহ্ন, এই যে লাস্টে লাস্টে, প্লিজ ইনবক্সে। এখানে ফুল স্টপ দেবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটু লাইনটা আপডেট করবো, একটু পরে বলবো, কারণ ফাইবার একটা বিষয় পছন্দ করে সেই বিষয়টা বলবো। আমরা এটা লেখার পর প্রত্যেকের ফাইবারের শুরুতে দেওয়া বেটার, শুরুতে দেওয়া বেটার কি একটা লাইন, যে বিফোর প্লেস এন্ড অর্ডার প্লিজ কন্টাক্ট মি, এই কথাটা লেখা ফাইবার খুব পছন্দ করে। আসলে এই কথাটা লেখা কেন ফাইবার পছন্দ করে, এখানে কয়েকটা বিষয় আছে। তো আমি কয়েকটা বিষয়ের মধ্যে একটা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি যখন ওই কথাটা লিখবেন, যদি কোনো ক্লায়েন্ট আসে আপনার ওই লেখাটা যদি পড়ে, তাহলে আপনি কি করবে, আপনাকে সরাসরি সে নক করবে। নক করলে আপনাকে কি করবে, আপনি আলোচনা করতে পারবেন আসলে তার কি সার্ভিস, সে কি সার্ভিসটা আছে আপনি এটা বুঝতে পারবেন। আর এটা তখন আপনাকে কোনো অর্ডার ক্যান্সেল করতে গেলে আপনি তখন বুঝতে পারবেন যে আমি তো লিখছিলাম তোমার, তুমি ডাইরেক্টলি অর্ডার করছো কেন। মানে ডাইরেক্টলি যদি কোনো অর্ডার ক্যান্সেল, মানে অর্ডার যেন সাবমিট করতে না পারে, এই জন্য এই লাইনটা লেখা অত্যন্ত ভালো। তো আমরা শেষের দিকে, যেহেতু আমরা নিউ, আমরা শেষের দিকে দেবো প্লিজ ইনবক্স মি, প্লিজ প্লিজ কন্টাক্ট মি ফার্স্ট before place and any order. ওকে, আমরা এই লেখাটা লিখে দেব, বিফোর প্লেস এনি অর্ডার, বিফোর প্লেসিং এনি অর্ডার। ওকে, দেওয়ার পর আমরা এটা নিচের লাইনটা মুছে দেব। অলসো আচ্ছা, প্লেস এন্ড অর্ডার, তারপর এখানে ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দেওয়ার পর আমরা আরেকটা লাইন দিচ্ছি, অলসো ইউ ক্যান ইনবক্স মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। ক্লিয়ার দীপু ভাই? আমরা একটু আপডেট করে দিলাম, মানে দুইটা বিষয়, যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেই জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কি আপনি যদি অর্ডার প্লেস করতে চান তার আগে আমাকে ইনবক্স করতে পারেন। আমরা দুইটা বিষয় এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা নেক্সট সেভ এন্ড কন্টিনিউতে যাব। বাট সেভ এন্ড কন্টিনিউ যাওয়ার আগে দেখেন এখানে একটা কোশ্চেন আছে, অ্যাড এফএকিউ। আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখা শেষ, কমপ্লিট। তারপরে যে সমস্যাটা হবে একটু পরে আমরা দেখতে পাবো, সেই ডেসক্রিপশনের সমস্যা নিয়ে পরে কথা বলবো, অর্থাৎ যেহেতু আমরা এখন ফেস করিনি, তারপরে যখন ফেস করবো তখন।
অর্থাৎ এখানে দুইটা বিষয়, ডেসক্রিপশন এন্ড এপিকিউ। ডেসক্রিপশন আমরা কমপ্লিট করলাম, তারপর আসলে এপিকিউ। এপিকিউটা হচ্ছে কি, এপিকিউ এর উপর রাখলে দেখেন পাশে দেখাচ্ছে হেয়ার ইউ ক্যান অ্যাড অ্যান্সার টু দ্য মোস্ট commonly asked question. Your FAQs will be displayed in your gig page. অর্থাৎ এই এফিকিউটা যদি আপনি পাবলিশ করেন, এই এফিকিউটা কি, আপনি নিজে একটা কোশ্চেন করবেন, নিজে একটা অ্যান্সার দেবেন। এই এফিকিউটা যদি আপনি সেট করেন, তাহলে আপনার এটা আপনার গিগের সাথে হবে। এই এফিকিউটা দুটো উপকার করে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি কোনো কোশ্চেন বুঝতে না পারে, সে কোশ্চেনের অ্যান্সারটা পাবে এক। 2 নম্বর হচ্ছে আপনার গিগটা এসইও করতে সহযোগিতা করে। কারণ কি, আমরা এখানে যখন প্রশ্নগুলো করব, আমরা আমাদের যে ফেসবুক মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করবো এবং কিওয়ার্ড গুলো দ্বারাই অ্যান্সার দেবো। যেমন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, মাত্র একটা। তো আমরা অ্যাড করার জন্য কি করবো, আমরা এখান থেকে অ্যাড করতে পারি বা এখান থেকে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে অ্যাড করতেছি, অ্যাড এফএকিউ। তো আমি প্লাস বাটন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাতে দেখেন প্রথমে অ্যাড এ কোশ্চেন, তারপর বলতেছে অ্যাড অ্যান অ্যান্সার। তো আমি একটা অ্যাড করে দেখাবো। এভাবে আপনারা যদি 1000 অ্যাড করতে চান সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তবে সর্বোচ্চ 2টা 3টা 4টা 5টা এর বেশি অ্যাড করার দরকার নাই। তো অ্যাড এ কোশ্চেন, আমরা একটা কোশ্চেন সিলেক্ট করবো। সাপোজ আপনি একজন ক্লায়েন্ট, আপনি একজন বায়ার, দীপু হাওলাদার ভাই আজকে গিগটা পাবলিশ করলো ফেসবুক মার্কেটিং এর। ইনি চাচ্ছেন কি, ফেসবুক মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করবেন। একজন ক্লায়েন্ট এসে কি প্রশ্ন করতে পারে, হয়তো একজন ক্লায়েন্ট প্রশ্ন করবে হাউ ক্যান ইউ হেল্প মি। আমরা একটা কি লাগবে, হাউ ক্যান ইউ হেল্প মি বাই ইওর ফেসবুক মার্কেটিং গিগ। ওকে, আমরা কি করলাম, এখানেও দেখেন, এখানে আমরা কি করলাম, আমরা একটা কিওয়ার্ড বসালাম, ফেসবুক মার্কেটিংটা বসালাম। কিন্তু সবাই বুঝতে পারছেন, আমরা এখানে একটা কোশ্চেন করলাম, আমি নিজে নিজে একটা কোশ্চেন, আমি মনে করি একজন বায়ার, আমি একটা কোশ্চেন করলাম দীপু হাওলাদার ভাইকে, যে হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে কিভাবে হেল্প করবা তোমার এই ফেসবুক মার্কেটিং এর দিক দিয়ে। এখন দীপু ভাই আবার অ্যান্সার করবে। দীপু ভাই অ্যান্সার করবে কি, থ্যাংক ইউ অ্যান্ড আই উইল হেল্প ইউ বাই মাই ফেসবুক মার্কেটিং gig in many way। আমি তোমাকে এই ফেসবুক মার্কেটিং এর গিগটা দিয়ে কিভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারি, যেমন লাইক লাইক ওয়ে এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পল আমরা একটা শুধু দিয়ে দিচ্ছি, এক্সাম্পলের পরে দিলাম 2 হবে। ওকে, এক্সাম্পল আমরা কি দিতে পারি, আই উইল শেয়ার ইওর content or product। আচ্ছা, I will share your content, product, service। আচ্ছা, কন্টেন্টের পর আমরা একটা কমা দিই, আমরা আরো কিছু লিখবো, কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিস or anything। কি করব, I will share your content, product, service or anything worldwide according to your target and also use trending hashtag when you can found a good result। ক্লিয়ার? আমরা সংক্ষিপ্ত আকারে কি করলাম, তার যে বিভিন্ন বিষয়গুলো না আছে, আমরা এই বিষয়গুলো কি করব, কিভাবে করব, I will share your content, product, service or anything worldwide according to your target and also use trending hashtag when you can found a good result। অর্থাৎ আমি তোমার কি করব, একটা করে দেব। 2 নম্বর দেই আমরা। আমরা কিভাবে, এটা আমরা 1 নম্বর দিই, এক্সাম্পলে আমরা এটা 1 নম্বর দিই, এটা দিলাম 1 নম্বর। আমি তার অ্যান্সার দিছি কিভাবে কিভাবে ইয়া করবো, সহযোগিতা করবো, আমার এই দিকটা দ্বারা সে কিভাবে সহযোগিতা হবে। 2 নম্বর আমরা যদি দেই, যে 2 নম্বর আমি কি করব, শেয়ার ইওর পোস্ট ইন এনি টপস ফেসবুক গ্রুপ। 2 নম্বর গেল এটা। তারপর আমরা 3 নম্বর দেই, able to share your all
কন্টেন্ট। আচ্ছা, এখানে তারা 300 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাচ্ছে, এর বেশি দেওয়া যাচ্ছে না। অর্থাৎ কি এই প্রশ্নের অ্যান্সারটা আপনি কত ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন? 300 ওয়ার্ড পর্যন্ত। আমরা এখানে দিলাম and many more way and also promote it। আচ্ছা, এই পর্যন্ত and many more পর্যন্ত আমরা দিলাম, এরপর আর নিচ্ছে না। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা দিলাম। এরকম কি করবেন, আপনারা একটা কোশ্চেন করবেন এবং অ্যান্সার করবেন। তো এটা অ্যাড করার জন্য কি করবো, আমরা শুধু অ্যাডে গেলাম। অ্যাড করার পর আমার দেখেন এখানে একটা কোশ্চেন সেট হয়ে গেছে। এখন যদি আপনি আরো অ্যাড করতে চান, তাহলে এই যে অ্যাড এফএকিউ এখানে ক্লিক করেন, আবার একটা কোশ্চেন সেট করেন এবং একটা প্রশ্ন উত্তর দেন। দেওয়ার পর আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। সেভ এন্ড কন্টিনিউ করার আগে অনেকেই যেটা 100-এর মধ্যে 98 জন যেটা ফেস করে, আমি এখন সেই বিষয়টা নিয়ে বলতেছি। যদি 100 জন গিগ পাবলিশ করে, তার মধ্যে 98 জন যেটা ফেস করে সেটা হচ্ছে কি, আমরা যখন গিগটা পাবলিশ করতে যাই, এখানে একটা রেড কালারের একটা লেখা চলে আসে যে আপনার ইউটিউব লেখাটা বেশি হয়ে গেছে, ডেসক্রিপশন লেখাটা বেশি হয়ে গেছে, এসইও লেখাটা বেশি হয়ে গেছে, ফেসবুক লেখাটা বেশি হয়ে গেছে। এই ধরনের আমরা কি করি, ফেস করি। এই ফেস করা থেকে আমরা কিভাবে দূরে থাকবো সেটা আমরা দেখবো। তো আমরা এটা আগে একটা কি করি, কপি করে নিই। আমরা যে ডেসক্রিপশনটা লিখলাম, এই ডেসক্রিপশনটা আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম। আমি এটা কি করছি, কপি করছি। কপি করার পর আমি আলাদা একটা জায়গায় রেখে দিই আমার সিকিউরিটির জন্য, যদি সেটা কোনোভাবে চলে যায়। এই কারণে আমি সিকিউরিটির জন্য কি করলাম, আমি একটা আমার পেজে রেখে দিই, আলাদা একটা পেজে। তো আমি এখানে পেস্ট করে রাখলাম। পেস্ট করে রাখার পর আমি আবারও ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পর আমি কি করবো, এখন আমি সেভ এন্ড কন্টিনিউ করবো। যেহেতু আমার ডেসক্রিপশন এবং এপিকিউ লেখা শেষ, আমি এখন কি করবো, সেভ এন্ড কন্টিনিউ করবো। সেভ এন্ড কন্টিনিউ করলাম। সেভ এন্ড কন্টিনিউ করার পর যেটা 100 জনের মধ্যে 98 জন দেখে, সেটাই হচ্ছে আমাদের এই লেখাটা, ডেসক্রিপশন কন্টেন্স এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস ফেস। অর্থাৎ এই ফেস লেখাটা অত্যন্ত বেশি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ফেস লেখাটা একটু কমাইতে হবে। অর্থাৎ ফেসবুক 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 অনেকগুলো বেশি হয়ে গেছে। আমরা কি করব, এই ফেসবুক লেখাটা কমাও। তো আমরা ফেসবুক লেখাটা কমানোর জন্য কি, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, এটা প্রথমটা রাখলাম। আর হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, এখানে আমরা এই ফেসবুক মার্কেটিং এর ফেসটা কমাই দেবো। এখানে শুধু ফেসবুক অর্থাৎ সংক্ষিপ্ত আকারে ফেসবুক দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি একবার দিলেন, একটা আবার আপনি কি করবেন, এইটা কন্ট্রোল অল, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্লাস এ বাটন দিয়ে কন্ট্রোল অল করবেন। যখন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল এক্স করবেন, কন্ট্রোল এক্স, এটা কাট হয়ে গেল। দেন আপনি আবার কন্ট্রোল ভি করবেন। ভি করার পর আপনার সেম আগের জায়গাতে চলে আসলো। আগের জায়গাতে চলে আসার পর আপনি আবার কি করবেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। সেভ এন্ড কন্টিনিউ করার পর আপনি দেখেন আপনাকে ম্যাজিক হয়ে গেছে। অর্থাৎ আমরা শুধু একটা চেঞ্জ করেই চলে আসছি। আর যদি আপনি এই ওয়েটা ব্যবহার না করেন, আপনি শুধু একটার পর একটা কমাইতে থাকবেন, ফেসবুক করে নাই, তবু দেখা যাচ্ছে যে ফেস কমান। আপনি ফেস কমাইতে নাক চোখ কান সব শেষ করে ফেলছেন, তারপরে তো ফেস কমে না। এই ওয়েটা যদি ব্যবহার করেন, অর্থাৎ আমি যে ওয়েটার কথা বললাম, আপনি শুধুমাত্র একটা চেঞ্জ করবেন। একটা চেঞ্জ করার পর কন্ট্রোল অল সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স কাট করবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন। 100-এর মধ্যে 98টা হবে। অর্থাৎ যারা 98 জনের যেটা ফেস করে, সেই বিষয়টা নিয়ে একটা সমাধান। এটা ক্লিয়ার? এটা অনেকেই ফেস করে। যদি আমরা একটু শুনি। ওকে, তাহলে আমরা কোথায় আসলাম, আমরা তৃতীয় ধাপ কমপ্লিট করলাম। অর্থাৎ ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এপিকিউ, এই ধাপগুলো কমপ্লিট করার পর চলে আসলো রিকোয়ারমেন্টস। চতুর্থ ধাপে আসলো রিকোয়ারমেন্টস। আপনার একটা গিগ পাবলিশ করতে 6টা ধাপ, তার মধ্যে আমরা চতুর্থ ধাপে আছি। চতুর্থ ধাপে কি, তারা বলতেছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। অর্থাৎ আপনি একটা কাজ কমপ্লিট করতে গিয়ে বায়ারের কাছ থেকে কি কি প্রয়োজন, সেই জিনিসগুলো আপনি রেডি করেন। তাহলে আমাদের এই ধাপটাতে এসে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি একটা ফেসবুক প্রমোশনে কাজ করবেন, আপনার কি লাগবে, ফেসবুক প্রমোশন করতে গেলে অবশ্যই আপনাকে তার ফেসবুক প্রোফাইলে যে প্রোডাক্টটা পোস্ট করবে, সেই প্রোডাক্টটা যে শেয়ার করবে, সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্ক লাগবে, অথবা ফেসবুক বিজনেস পেজের লিঙ্ক লাগবে, অথবা যদি ফেসবুক বিজনেস পেজ তার না থাকে, যদি তৈরি করে দিতে হয়, তাহলে তার নামটা লাগবে, তার লোগো লাগবে, ব্যানার লাগবে। আর যদি সে শুধু প্রমোশন করতে চায়, তার ডেসক্রিপশন লাগবে, প্রোডাক্টের ছবি লাগবে, কিওয়ার্ড লাগবে, এবং কোথায় কোথায় টার্গেটেড এরিয়া লাগবে, যে সে যেখানে যেখানে করতে চাচ্ছে সেই বিষয়গুলো লাগবে। আমরা সেই বিষয়গুলো এখানে অ্যাড করব। সেটা হচ্ছে চতুর্থ ধাপ, রিকোয়ারমেন্টস। অর্থাৎ আপনি একটা কাজ করতে গেলে কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা কি করবো, অ্যাড নিউ পোরশন, এইখানে সেট করব, ক্লিক করব। ক্লিক করার পর আপনার একটা নতুন একটা ইন্টারফেস পাবেন। ওকে, অ্যাড নিউ পোরশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, দেখেন রিকোয়ার্ড, অর্থাৎ কি কি লাগবে আমরা। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দিচ্ছি 1 নম্বর লিখলাম আমরা ফেসবুক পেজ লিঙ্ক। প্রথম দিলাম ফেসবুক পেজ লিঙ্ক। কেন, আপনার যখন ফেসবুক প্রমোশনে কাজ করবে, অবশ্যই তার কি করবে, ওই পেজের লিঙ্কটা লাগবে। যদি তার পেজ লিঙ্ক না থাকে, তাহলে আমাদের কি লাগবে,
প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট ফর সার্ভিস লিঙ্ক। যদি তার প্রোফাইল লিঙ্ক না থাকে, তাহলে যদি তার অ্যামাজন একটা প্রোডাক্ট থাকে, সেটা কি সে প্রমোশন করাবে না, করাতে পারবে না? পারবে। সে আমরা প্রোডাক্টের লিঙ্কটা নিব, দুইটা। ওকে, দেন আমরা 3 নম্বরে আসলাম। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন, সে যদি কোনো কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন তার রিকোয়ারমেন্টে থাকে, সে সেই প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো আমাদের দিবে। দিলাম 3 নম্বর প্রোডাক্ট ডেসক্রিপশন। 4 নম্বরে আসেন। 4 নম্বরে দিবেন কি? 4 নম্বরে হচ্ছে তার যদি এক্সট্রা কোনো কিওয়ার্ড থাকে, অর্থাৎ সে কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করাতে চায়, কি কোন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ ভলিউমে নিয়ে আসতে চায়, এই ধরনের যদি তার কোনো কিওয়ার্ড থাকে অথবা হ্যাশট্যাগ থাকে, সেইগুলো আমাদের এখানে সিলেক্ট করে দেবো। আমরা কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডস। 5 নম্বরে আসেন। 5 নম্বরে কি দিবেন? 5 নম্বরে দিবেন, আচ্ছা, এই যে ফেসবুক পেজ লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক। আমরা এখানে আরেকটা অ্যাড করে দিই, যদি তার ফেসবুক পেজ লিঙ্ক না থাকে অথবা ওয়েবসাইট লিঙ্ক দিতে পারে, সে ওয়েবসাইট লিঙ্ক। 5 নম্বরে এসে আমরা কি দিব? 5 নম্বরে যে এনি এক্সট্রা কমেন্টস, এই কথাটা লিখে দেবেন, এনি এক্সট্রা কমেন্টস। অর্থাৎ এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয় ব্যতীত যদি তার কোনো কিছু থেকে থাকে, সেটা সে দিবে। সেটা সে কিভাবে দেবে? এই 5টা দিলে আপনাকে আর কোনো কিছু দিতে হবে না। এই 5টা দিবেন, দেওয়ার পর এটা কি করবেন? ফ্রি টেক্সট, ফ্রি টেক্সটে যাওয়ার পর আপনি এখানে অ্যাটাচমেন্ট করে দেওয়ার পর শুধু অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ করে দেবেন। ক্লিয়ার সবার? তারপর আসলাম পঞ্চম ধাপ। পঞ্চম ধাপটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটাতে এসে অনেকগুলো আমাকে পেশাল করতে হবে। এই পেশালগুলো যদি আপনি শুনেন তাহলে কাজে লাগবে। সেটা হচ্ছে আপনাকে এই পঞ্চম ধাপে এসে এখানে তারা বলছে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। অর্থাৎ আমরা একটা যখন গিগ পাবলিশ করব, ওই গিগের পাবলিশ করার সময় 3টা বিষয় আমরা অ্যাড করতে পারি। প্রত্যেকে মনে রাখবেন 3টা বিষয়। 1 নম্বর আছে আমরা একটা গিগের ব্যানার দিতে পারি, 2 নম্বর আছে একটা গিগের ভিডিও দিতে পারি, 3 নম্বর আছে গিগের পোর্টফোলিও হিসেবে আমরা একটা পিডিএফ ফাইল দিতে পারি। এই 3টা বিষয় আপনি যদি দেন, তাহলে আপনার গিগটা অত্যন্ত ভালো। একটা যদি আপনি গিগের ব্যানার দেন, যদি সেটা 100% প্রমোশন হবে, অর্থাৎ 100% ভালো কাজ পাবেন। যদি আপনি ওই জায়গায় একটা ভিডিও অ্যাড করেন, তাহলে 200% পাবেন। তার সঙ্গে যদি আবার একটা পিডিএফ ইউজ করেন, এটা আরো বেশি প্রমোশন হবে। কারণ ফাইবার আপনাকে এই বিষয়গুলো দিচ্ছে। আমরা এখন সেই বিষয়গুলো দেখবো কিভাবে কি অ্যাড করব। তো এখানে প্রথম যে অপশনটা দিচ্ছে ভিডিও ওয়ান অনলি, অর্থাৎ এখানে আপনি এমন একটা ভিডিও অ্যাড করতে পারবেন, একটা মাত্র ভিডিও অ্যাড করতে পারবেন, যে ভিডিওটা হবে আপনি যে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশনের সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিস রিলেটেড একটা ভিডিও মেক করবেন, ওই ভিডিওটা এখানে দিবেন। তো এই ভিডিওটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত দিতে হবে তার একটা রিকোয়ারমেন্ট আছে। আপনি কি একটা 1 ঘন্টার ভিডিও দিবেন? এই যে আমাদের যে টিউটোরিয়াল তৈরি করতেছি, এই টিউটোরিয়ালটা এখানে আপলোড করে দিবেন? এই আপলোড করে দিলে কি হবে? এটা হবে না। তাদের জন্য তার একটা রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টটা কি? প্লিজ চুজ এ ভিডিও শর্টার দেন 75 সেকেন্ডস এন্ড স্মলার দেন 50 এমবি। এই ভিডিওটা থাকতে হবে অবশ্যই 50 এমবির কম এবং 75 সেকেন্ডের কম। 75 সেকেন্ডের বেশি হওয়া যাবে না এবং 50 এমবির বেশি হওয়া যাবে না। এর মধ্যে কি থাকতে হবে? থাকতে হবে। তো আমরা এরকম একটা ভিডিও তৈরি করে নেব। তৈরি করার পর এই ভিডিওটা আপলোড করবো এখানে। তো আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, আমরা সেই ভিডিওটা আপলোড করব। ভিডিওটা আপলোড করার আগে আপনার কিছু কথা বলি। ভিডিওটা আপলোড করার আগে অবশ্যই ভিডিও শুরুতে যেটা বলছিলাম, আপনাকে এই ভিডিওটা এসইউ করে নিতে হবে, অর্থাৎ একটা রিনেম করতে হবে। রিনেম করার পর আপনাকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর কিওয়ার্ড বসাতে হবে। কোন কিওয়ার্ড গুলো বসাবেন? আপনার যে এই যে ফেসবুক মার্কেটিং এর সাথে যত রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনি ওখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর কিন্তু আপনি এসইউ করার পর আপনি এখানে আপলোড করতে পারেন। যদি আপনি এসইউ না বুঝেন, তা আমাদের চ্যানেল অথবা যে কোনো একটা চ্যানেল থেকে ইমেজ এসইউ অথবা ভিডিও এসইউ এর একটা কি করবেন, আপনি একটা ভিডিও দেখে নেবেন, খুব সহজে এসইউ করতে পারবেন। মাত্র 2 মিনিটের কাজ, বেশি না। তবে 2 মিনিটের কাজ হলেও 200 বছরের গ্যারান্টি, অর্থাৎ আপনার এই ভিডিওটা যতদিন থাকবে এটা ততদিনের গ্যারান্টি। এটা এসইউ হয়ে গেল, একবার করলেই শেষ, আর করতে হবে না। তো আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন। আমরা একটা ভিডিও অ্যাড করবো এখন। আমরা ভিডিও অ্যাড করার জন্য আমরা এই ব্রাউজে ক্লিক করলাম। তো ব্রাউজে ক্লিক করার পর আমরা আমাদের যে ফোল্ডারে রাখছিলাম সেই ফোল্ডারে চলে আসবো। তো দীপু ভাই, আপনি কোন ফোল্ডারে রাখছেন? ভাই ডেস্কটপে। ডেস্কটপ থেকে কোথায়? এখানেই ভাই, একেবারে ডেস্কটপে। একটু আপনি মাউসটা ছাড়েন। ওকে, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। না ওকে, না না, এটা না ভাই। এই আই উইল প্রোভাইড। হ্যাঁ, আই উইল। ওকে, আমরা এই যে এই গিগ ভিডিওটা রেডি করছি। আমরা এই ভিডিওটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ওপেন, আর কিছু না। ওপেন করার পর আপনার যদি গিগ ভিডিওটা রেডি হয়ে থাকে, তাহলে শুধু আপলোড নেবে। এই যে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর তারা বলতেছে ওকে, আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং এন্ড বিজনেস পেজ সেটআপ। দেখেন কেন এটা দেখাচ্ছে এখানে। এখানে আমরা রিনেম করছি এই জায়গায়, এই কারণে কিন্তু এটা দেখাচ্ছে। তারপর তারা দেখাচ্ছে কি, আন্ডার রিভিউ বাই আওয়ার ট্রাস্ট এন্ড সেফটি টিম। এই ভিডিওটা কি করছে, ফাইবার তাদের রিভিউতে রাখছে। প্রত্যেকেরই সঙ্গে সঙ্গে রিভিউটা রাখবে 100%। প্রত্যেকেই, যত সে বড় সেলার হোক,
যখন ভিডিও দিবে 100% রিভিউতে রাখবে, অর্থাৎ প্রথমে তারা ভিডিওতে দেখবে ঠিক আছে কিনা, তবে তারপর একটু পরে পাবলিশ করে দেবে। তো আপনি এটা ভিডিওতে আমাদের ওকে আছে, আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর তারপর দেখেন নিচে একটা অপশন আছে ইমেজ আপ টু 3, অর্থাৎ আপনি এখানে 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। কটা অ্যাড করতে পারবেন? 3টা ইমেজ অ্যাড করতে পারেন, তবে ইমেজ 3টার বিষয়ে কথা আছে। প্রথম যে ইমেজটা থাকবে সেটা আপনার গিগের উপরে দেখাবে, এটা বলতেছে গিগ ব্যানার। আর দ্বিতীয় ইমেজটা দেখাবে আপনার পোর্টফোলিও হিসেবে, অর্থাৎ আপনি যে কি কি কাজ করতেন সেই কাজগুলো দেখাবে, এই সেকেন্ড এবং থার্ডটা। অর্থাৎ আপনি গিগে 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি একজন কি নিউজ সেলার হিসেবে অথবা টপ রেটেড হিসেবে অথবা যে কোনো হিসেবে এটাকে 3টে অ্যাড করতে পারেন। যদি আপনি একটা অ্যাড করেন তাও প্রবলেম নাই, 2টা অ্যাড করলে প্রবলেম নাই, 3টে অ্যাড করলে প্রবলেম নাই। তবে আপনাকে অ্যাড করতে হবে একটা 100% অ্যাড করতে হবে। গেট নোটিস বাই দ্য রাইট বায়াস উইথ ভিজুয়াল এক্সাম্পলস অফ ইউর সার্ভিস, এখানে আপনাকে 100% একটা অ্যাড করতেই হবে। আপনি যদি ভিডিও অ্যাড না করে আগে এটা অ্যাড করেন কোনো প্রবলেম নাই, আর যদি এটা অ্যাড না করেন তাহলে ভিডিও অ্যাড করে লাভ নেই। আপনাকে 100% কি করতে হবে? একটা গিগ ব্যানার অ্যাড করতেই হবে। তো আমরা একটা গিগ ব্যানার অ্যাড করার আগে সেম ভাবে ভিডিওটা যেমন এসইও করে নিয়েছিলাম, আমরা কি করব? আমাদের ইমেজটা এসইও করে নেব। তো আমরা ইমেজটা এসইও করে নিয়ে নিয়েছি, আমাদের একটা ইমেজ তৈরি করেছি, গিগ ব্যানার রেডি করছি। আমরা এটা আপলোড করার জন্য ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে ব্রাউজ থেকে নিয়ে আসবো আমাদের গিগটা। তো আমরা গিগটা একটু নিয়ে আসি, আমাদের এই গিগটা। এই যে আমরা একটা গিগ রেডি করছি, আমরা এই গিগটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন। আচ্ছা, গিগটা ওপেন করার আগে বলি, অনেকেই মনে করে যে ভাই গিগের সাইজ কত, আমি তো সাইজ খুঁজে পাই না। এখানে দেখেন আমরা যখন গিগে ক্লিক করছি, এখানে রাইট সাইডে কি দেখাচ্ছে? একটা গিগের সাইজ 550 পিক্সেল বাই 370 পিক্সেল। 550 বাই 70 আছে, এটা আছে পারফেক্ট, এটা একটা সাইজ। অনেক ভিডিওতে দেখবেন 550 বাই 370 বেশি আছে, তারা যেগুলো করে ওটা ভালো না। আপনাকে ফাইবার যেটা রেকমেন্ড করতেছে সেটাই আপনি মানবেন সবসময়। 550 বাই 370 ক্লিয়ার। তো আমরা 550 বাই 370 করে একটা তৈরি করলাম, এসইও করলাম, এসইও করার পর আপলোড করলাম। আপলোড করার পর তৃতীয় আরেকটা ধাপ আছে, আমরা 2টা ধাপ কমপ্লিট করলাম। তৃতীয় ধাপ আছে ডকুমেন্টস আপ টু 2, অর্থাৎ আমরা এখানে 2টা ডকুমেন্টস অ্যাড করতে পারবো। এই ডকুমেন্টস গুলো কি? আমরা যে কোনো ইমেজও অ্যাড করতে পারবো অথবা পিডিএফ ফাইলও অ্যাড করতে পারবো। তারা বলছে কি, এই দেখেন ড্রাগ পিডিএফ অর ব্রাউজ, আমরা এখানে একটা কি করতে পারবো? পিডিএফ ফাইল অ্যাড করতে পারবো। অর্থাৎ অনেকগুলো ছবি যদি একসঙ্গে হয়ে যায়, আমরা ওই ছবিগুলো একটা পিডিএফ ফাইল করবো, পিডিএফ ফাইল করার পর এখানে অ্যাড করবো। তো আমরা অ্যাড করার জন্য কি করবো? এখানে অ্যাড ক্লিকে করলাম, আমাদের যেটা একটা পিডিএফ ফাইল আছে এই রিলেটেড, আমরা সেই পিডিএফ ফাইলটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভাই গিগ রেডি ফাইলের মধ্যে কোথায় আছে? উপরে 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 যান, পরে গিগ রেডি ফাইল। হ্যাঁ ওটার মধ্যে আসেন। ক্লিক করলাম, দেন আপনি কোনটা দিব? এটা। ভাই ওটা তো ওপেন করে দেখা লাগবে আগে, যে আমার তো সবগুলো একরকম লেখা। আচ্ছা, আপনি কয় নাম্বার দিয়েছেন? আমরা শুরুতে কোনো নাম্বার দিছিলাম একটা, ওকে। এটা একটু ওপেন করে। আচ্ছা, একটু ওয়েট। এই যে আমরা এখানে যে নামটা দেওয়া আছে, আমরা এই নামটাতে যাই, নামটাতে যাওয়ার পরে বুঝতে পারবো। হ্যাঁ, এইটা ঠিক আছে, প্রথমটা এটা। ভাই প্রথমটা না, এখানে একটা আছে 12K, ঠিক আছে, একটা আছে 6K, একটা আছে 10K। আমার আগে একটু বাইরে থেকে দেখে নিলে ভালো হয় না? ওকে, ঠিক আছে, অবশ্যই আমরা একটু দেখে আসি যে আসলে কোনটা আমরা দিচ্ছি, প্রত্যেকে আগে দেখে রাখবে। ভাই আর ওকে, তাহলে আমরা কি করব? আমরা এখন একটা পিডিএফ ফাইল রেডি করবো। তো গিয়া ভাই, দিবু ভাই, আপনি পিডিএফ ফাইলটা কোথায় রাখছেন বলেন একটু। জি বলেন, আপনি কি বলবেন? আমি পিডিএফ ফাইলে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি রেডি ফাইলে যান, তারপর ওকে 2 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর। রিনেম করে দেখেন, 2 নম্বরটা ঠিক আছে, ওপেন করেন। ওপেন করার পর আমরা একটা পিডিএফ ফাইল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আরো একটা পিডিএফ ফাইল দিতে পারবো, যদি আমাদের মনে হয় যে আমি আরো একটা দিব, তাহলে এখান থেকে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আপনি আরো একটা অ্যাড করতে পারেন, অ্যাড করেন। ওকে, 1 নম্বরটা অ্যাড করে দিলাম। আমরা 2টা পিডিএফ ফাইল রেডি করে দিলাম। ওকে, তো আমরা কি করব এখন? আমরা দেখবো আমরা পিডিএফ ফাইল 2টা দিতে পারি, আমরা 2টা দিয়ে দিলাম। তারপর উপরে দেখেন, উপরে কি আমরা একটা গিগ ব্যানার দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের আরো 2টা গিগ ব্যানার আমরা দিতে পারবো। এই গিগ ব্যানার দুটাতে আমরা কি দিব? এই 2টা গিগ ব্যানারে আমরা চেষ্টা করব আমাদের গিগের কোনো পোর্টফোলিও যদি কোনো স্ক্রিনশট লিংক থাকে সেই অ্যাড করে দিতে পারি। যদি না দেয় কোনো সমস্যা নাই। তো দিবু ভাই, আপনার কি আছে? জি ভাই অবশ্যই আছে। ওকে, তাহলে ব্রাউজে যান, ব্রাউজে গিয়ে রেডি করে রাখে ক্লিক করেন। অবশ্যই প্রত্যেকটা রিনেম করে নিতে হবে, রিনেম করে আপলোড করবেন। আপনার যে কাজ করছিলেন সেই কাজগুলো কি করবেন, এখান থেকে আপনি শুধু দিয়ে দেবেন। ওকে, আচ্ছা দেন এটা। ভাই গ্রুপ লিস্ট দেবো না স্ক্রিনশট লিংক সহ যেটা আছে ওটা? আচ্ছা, স্ক্রিনশট লিংক যেটা কাজ করছিলেন সেটা দেন, এটাও একটা দেন, গ্রুপ লিস্ট একটা দেন আপনার কাজের পোর্টফোলিও। ক্লোজ করে দেন। ওকে, ওপেন। দেন আপনি তৃতীয় আরেকটা অ্যাড করেন। আপনারা এগুলো সবগুলো অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তাহলে আপনি কি একজন যে প্রফেশনাল একটা গিগ সেটা বোঝা যাবে। ক্লিয়ার সবার? এই বিষয়গুলো প্রত্যেকে রেডি করে রাখবেন একটা গিগ পাবলিশ করার আগে। এখানে আজকে ক্লাস শেষে দেখা যাবে যে অনেকেই করে নাই। আচ্ছা, আমাদের কি করলাম তাহলে? আমরা শুরু থেকে আসি একটু। আমরা প্রথমে একটা ভিডিও অ্যাড করলাম। ভিডিও অ্যাড করার পর তারা বলছে 3টা ইমেজ অ্যাড করার জন্য 3টা ইমেজ অ্যাড করলাম।
আচ্ছা, এখানে আরেকটা বলি, এই ইমেজ গুলো যদি আপনার সাইজে যদি 550x370 করেন তাও হবে, আর ছোট করলে তবু হবে। তবে 550x370 করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই গিগ ব্যানারের সাইজে দিবেন। ক্লিয়ার সবার? এটা সাইজে দিবেন সবাই, তাহলে সুন্দর দেখাবে। তো তারপরে আমরা কি করলাম, দুইটা ভাইয়া PDF ফাইল। আরেকটা কথা ছিল, জি এখানে ভাই। কি হচ্ছে গ্রো ইওর বিজনেস, যে আমার একটা যে আপনি যেটা দেখছিলেন প্রথমে, ওই জি, একটা দিয়ে দিলে ভালো হয় কিনা? এটা দুইটা সেম দেখা যাচ্ছে, তো এটা একটা ডিলিট করে আমরা না অন্যটা না, দিয়ে দিই। এখানে না। ওকে, তাহলে আমরা এখন কি দেখবো, এখন আমাদের এই কাজগুলো কমপ্লিট, এখন তারপরে আমরা শুধু সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা যাব শেষের ধাপ, একদম ষষ্ঠ ধাপ, মানে শেষের ধাপ, ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেলিং। অর্থাৎ আমরা যে কাজ 6টা ধাপ ছিল, 6টা ধাপে কমপ্লিট করে ফেলছি। এখন তারা বলতেছে তাহলে আপনার কাজ কমপ্লিট করার আগে এখানে একটা ফাংশন, সবার শেষে একটা ফাংশন দেখা যাচ্ছে, সেই ফাংশনটার নাম কি, W9 ফর্ম। অর্থাৎ একটা ইউএস, এই W9 ফর্মটা আসলে কি, এই W9 ফর্মটা কি অনেকেই বোঝে না। এই যে W9 ফর্ম, W9 ফর্ম হচ্ছে যারা শুধুমাত্র ইউএসএ সেলার, ইউএসএ যারা কাজ করে ফাইবার মার্কেট প্লেসে, তাদের জন্য এই ফর্মটা। অর্থাৎ তাদের একটা ট্যাক্স দিতে হয়, ট্যাক্স টোকেন, ফাইবারে কাজ করলে তারাই শুধু এটা ফর্ম ইয়েস করবে। বাট বাংলাদেশে যতজন আছেন আপনারা কি করবেন, বাংলাদেশে যতই আছে অথবা ইন্ডিয়া থেকে যারা আছেন শুধু এখানে নো করে দেবেন। আর ইউএস পারসন নো, আপনি নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে শুধু সেভ করে দেবেন, সেভ। আর কোনো জায়গায় কোথাও ক্লিক করতে হবে না, দেন ক্লোজ। ক্লোজ করার পর আপনাকে নতুন আরেকটা ইন্টারফেসে চলে আসবেন, পাবলিশ গিগ। এখন কি আপনি গিগটা পাবলিশ করবেন? যদি বলেন, ভাই যদি ওই পাবলিশ করবেন তাহলে পাবলিশ গিগ। আর যদি মনে হয় যে না, আমি একটু আবার রিভিউ করে আসবো যে আমার গিগটা কি কমপ্লিট হলো কিনা, কোথাও ভুল আছে কিনা, আমি এডিট করব, তাহলে শুধু আপনি কি করবেন ফাইবারে। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই অবশ্যই আপনি পাবলিশ গিগ না করে আগে পাবলিশ গিগ না করে আপনি কি করবেন, 100% এই যে একদম ফাইবার, এই ফাইবারের লোগোর উপরে ক্লিক করবেন। তো আমরা ফাইবারের লোগোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আমাদের গিগটা কোথায় দেখতে পারবো, আমাদের ড্রাফটে চলে আসবে। তার আগে দেখেন এখানে মেসেজে একটা রেড বাটন জ্বলে উঠছে, সেই রেড বাতিটা আমরা অফ করে দিই। স্টার্ট ডুইং, আচ্ছা আমরা এখানে একটু অফ করে দিই। স্টার্ট ডুইং মানে কি, যে আমরা W9 ফর্মটা পূরণ করছি, এখানে একটা মেসেজ দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে, আমরা শুধু এটা অন করে দিই, যে ঠিক আছে আমরা এটা পড়ছি, এটা আমাকে লাগবে না। আমরা এখানে ক্লিক করার পর অন হয়ে গেল, আচ্ছা শেষ। তো আমরা এখন গিগটা আমরা দেখবো আমাদের গিগটা ঠিক আছে কি নাই, সেটা দেখার জন্য আমাদের প্রোফাইলে আসলাম। প্রোফাইল থেকে আবারও প্রোফাইল থেকে আসার পর আমরা নতুন একটা ইন্টারফেস পাবো, সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং ড্রাফটস। এই যে ড্রাফটস একটা বাটন পেলাম, ড্রাফটসে এসে আমরা আমাদের গিগটা দেখতেছি। এখান থেকে আমি আমার গিগটা অন করলাম। অন করার পর আমি আমার গিগটা দেখবো যে আসলে কোথাও ভুল আছে কিনা। তো প্রথমে আমরা দেখলাম আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং অ্যান্ড বিজনেস পেজ, সেটা আমাদের টাইটেল ঠিক আছে। আমাদের এই টাইটেল অনুযায়ী দেখেন আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, আই উইল প্রোভাইড ফেসবুক মার্কেটিং অ্যান্ড বিজনেস পেজ সেটা। তো আমার ঠিক আছে, টাইটেল এখানে ঠিক আছে সবকিছু। বেসিক প্যাকেজটা আই উইল প্রোভাইড ইউ 2.5 মিলিয়ন ফেসবুক প্রমোশন অ্যাকর্ডিং টু ইয়ার টার্গেট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ঠিক আছে, প্রিমিয়ামও ঠিক আছে, $25, $15, $10। তো আমাকে এগুলো ঠিক থাকার পর আমি এখন নিচের দিকে আসবো একটু। নিচের দিকে আসার পর এখানে যদি কোনো কিছু সন্দেহ মনে হয় যে কোথাও আপডেট করার প্রয়োজন হয়, আমরা সেগুলো একটু দেখবো। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, আর ইউ নো হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। ওকে, সবাই একটু দেখেন। তো আমরা এখানে কি করব, অবশ্যই আমরা প্রথম থেকে যেহেতু কি করছি এটা রিভিউ করে রাখছি, আমরা প্রত্যেকে এখান থেকে পড়ে দেখবেন। পড়ে দেখার পর যদি মনে হয় যে আপডেট করার প্রয়োজন আছে, তাহলে আপনি এই যে এডিট গিগ অপশনে যাবেন। এডিট গিগ অপশনে গিয়ে আপনি এটা কি করবেন, পাবলিশ করে দেবেন। একটু পর আমরা দেখবো। তো আমরা এখান থেকে দেখলাম যে সবকিছু ওকে আছে। ওকে থাকার পর আমরা একটু সার্ভিস টাইপ গুলো দেখে আসবো। সার্ভিস টাইপ, যে সার্চ টাইপ গুলো আমার ঠিক আছে কি না, রিলেটেড ট্যাগ গুলো। তো আমরা এই যে রিলেটেড ট্যাগ 5টা আমরা দিলাম, ইনশাল্লাহ 5টাই নিয়ে নিছে। অনেক সময় দেখবেন আপনার এখানে 2টা নিতে পারে, 3টা নিতে পারে, 4টা নিতে পারে। কি কারণে, ওই যে আপনার লেন্থ, ওই যে আমাদের রেড কালার যে লেনটা ছিল, ওই লেনটা মেনশন করেন না বিধায় কিন্তু আপনার এখানে কি করে না, সার্চ ট্যাগ গুলো সবগুলো নেয় না, রিলেটেড ট্যাগ গুলো অবশ্যই অবশ্যই আপনাকে ঠিক রেখে দিতে হবে। তো আমরা এখানে 5টা অ্যাড করছি, 5টাই নিয়ে নিছে। এখন আমরা গিগটা পাবলিশ করার জন্য রেডি। ওকে, আমরা এখন গিগটা পাবলিশ করবো। পাবলিশ করার জন্য আমরা কোথায় যাব, আমরা যাবো আবারও দিলাম এডিট গিগ, অথবা এডিট গিগে ক্লিক করলাম। এডিট গিগে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে এখানে কোনো আপডেট করবেন, তাহলে আপডেট করতে পারেন। যেহেতু আমরা কোনো আপডেট করবো না, আমরা শুধু সেভ এন্ড কন্টিনিউ, এই যে সেভ এন্ড কন্টিনিউ বাটন আছে, আমরা শুধু সেভ এন্ড কন্টিনিউ করতে থাকবো। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা আচ্ছা ভাইয়া, পরে আচ্ছা ভাইয়া, একটু পরে মহিল ভাই, না টাইটেলের মধ্যে যে ভাই, টাইটেলের মধ্যে ভাই ফেসবুক, একটু পরে কোশ্চেন নেবো, আমি একটু পরে কোশ্চেন নেবো। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এটা যেহেতু সবার জন্য ভিডিওটা, একটু পরে কোশ্চেন সবার নেবো, যত কোশ্চেন আছে সব কোশ্চেন নেবো। সেভ এন্ড কন্টিনিউ। ভাই গ্যালারিতে পিডিএফ ফাইল একটা কমাইয়া ওখানে অর্গানিক প্রমোশন একটা বসাই দিলে ভালো হয় না? আচ্ছা, আমরা চেঞ্জ করে দেবো সেভ এন্ড কন্টিনিউ। দেন আমাদের গ্যালারিতে আমরা চলে আসলাম।
এই গ্যালারিতে আসার পর আপনার সাপোজ মনে আছে যে না আমি একটা কোনো আপডেট করবো, যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দেবো। শুধু দেখেন যেটা ডিলিট করে দিতে চাচ্ছেন তার উপরে আসার পরে দেখবেন যে ডিলিটের একটা লোগো দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে একটা, এখানে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এখানে দুইটা সেম দেখা যাচ্ছে, আমরা এটা থেকে একটা ডিলিট করে দেবো। তো আমি এখানে উপর ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট করার পর এই যে ডিলিট করার পর আমি একটা চাচ্ছি নতুন আরেকটা ব্যবহার করতে। তো আমি এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করার পর আমি যে ফাইলে রাখছি সেই ফাইলে চলে আসলাম। চলে আসার পর তারা আমরা কোনটা দিতে চাচ্ছি, কয় নাম্বার? ভাই একটু দেখি, এটা অন করে দেখি। আচ্ছা এটাতে আমরা অন করে নিয়ে আগে একটু। না না, ইয়া না ভাই, পিডিএফ টা, স্ক্রিনশট। আচ্ছা স্ক্রিনশট আপনি এটা দেখি তার। আমরা তো এখন পিডিএফ, তো আমি তো পিডিএফ ডিলিট করছি। পিডিএফ ডিলিট করছি, ও আচ্ছা। আচ্ছা তাহলে আমার পিডিএফটা আগে দিয়ে দেই। আবার আমরা 1 নাম্বার দিলাম, 2 নাম্বারটা দিই। আচ্ছা 1 নাম্বারটা দিই এখানে, আবার 1 নাম্বারটা দিয়ে দিলাম। ওকে ঠিক আছে। আপনি কি এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছেন? একটা আমি দিতে চাইছিলাম। না এটাই ভালো আছে, এটাই থাক। আচ্ছা ঠিক এটাই আছে, থাক। আপনি বলুন। ওকে, তো এখন আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ করব। অর্থাৎ আপনি এইভাবে ডিলিট করে আবার নতুন করে দিতে পারেন। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর একদম শেষ, সবার শেষে একদম যেটা আসবে অলমোস্ট দেয়ার পাবলিশ গিগ, অর্থাৎ আপনি এখান থেকে পাবলিশ গিগে ক্লিক করতে পারেন। আপনি পাবলিশ গিগে ক্লিক করলাম, ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। পাবলিশ গিগে ক্লিক করার আচ্ছা পর ভাই একটু পরে পাবলিশ গিগে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তারা কি বলতেছে, আপনাকে ডান করতে বলতেছে, ডান করলাম। তো ডান করার পর আপনার প্রত্যেকে কি করবেন, অবশ্যই এই গিগটা আপনি কি করবেন 100% আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন সঙ্গে সঙ্গে। অর্থাৎ 1 মিনিট থেকে 2 মিনিট অথবা 5 মিনিট পরে আপনি কি করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এবং তারপর আরেকটা কাজ আছে, আপনার এই মার্কেট প্লেসে শুধু গিগটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করবেন। তো আমরা আবার প্রোফাইলে আসলাম। কিছুক্ষণ আগে গিগটা দেখছিলাম আমাদের একটা ড্রাফটস বক্সে ছিল, এখন দেখাচ্ছে অ্যাক্টিভ গিগস, বাট এখানে কিন্তু অ্যাক্টিভ গিগ না। এই অ্যাক্টিভ গিগটা কিভাবে মার্কেট প্লেসে আছে সেটা চেক করার জন্য আপনি কি যাবেন, একটু পরে, অর্থাৎ এখন থেকে 10-15 মিনিট পরে গিয়ে চেক করবেন, হেল্প এন্ড সাপোর্টে যাবেন। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আপনি আপনার গিগটা চেক করে দেখবেন যে আপনার গিগটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে কিনা। যেহেতু এটা অন্য একটা ক্লাস, আপনারা প্রত্যেকে কি করবেন, চেক করবেন, চেক করার পর আমাকে জানাবেন। তো আজকের গিগ পাবলিশের ক্লাস পর্যন্তই। এখন আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি এবং সবার আমি কোশ্চেন এবং অ্যান্সার নেব। না সম্ভব হবে না,